আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে ভালো রেখেছে কে? আমাদেরকে ভালো রাখে কে? খারাপ রাখে কে? অসুস্থ বানায় কে? সুস্থ বানায় কে? এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? আরো জোরে বলেন কার? সকালবেলা প্রশংসা করব কার? বিকেলবেলা? শীতকালে? সম্মানিত ভাইয়েরা, এজন্য সব সময় আমরা আল্লাহর প্রশংসা করব। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বড্ড খুশি হয়ে যায়, আর শয়তান বড্ড বেজার হয়ে যায়। আমাদের মিশনই হচ্ছে শয়তানকে বেজার রাখা আর আল্লাহকে খুশি রাখা। বান্দা যখন কিছু খায়, খাওয়ার পরে যখন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ খুশি হয়ে যায়। বান্দা যখন কিছু পান করে, পান করার পরে যখন শুকরিয়া করে, আল্লাহ খুশি হয়ে যায়। প্রশংসা করব না কেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নেয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, এগুলো গুণে শেষ করা যাবে না। ঠিক এই মুহূর্তে যখন আমরা ওয়াজ শুনছি, এই মুহূর্তে অনেকে বিপদে আছে না নাই? অসুস্থতায় আছে না নাই? অ্যাক্সিডেন্টের মতো ঘটনা বাংলাদেশের হাইওয়েগুলোতে আছে না নাই? হসপিটালের বেডে ভর্তি আছে না নাই? ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি, বার্ন ইউনিটে ভর্তি, জ্বলে গিয়েছে, রক্তের প্লাজমা দরকার, আত্মীয় স্বজনরা হন্যে হয়ে অন্যান্য বার্ন ইউনিটগুলোতে ঘুরছে বাঁচানোর জন্য। এরকম পেশেন্ট, রোগী, বিপদগ্রস্ত আছে না নাই? তো তাদের তুলনায় আমরা হাজারো গুণ ভালো আছি না? ঠিক যে মুহূর্তে আমরা আলোচনা শুনছি, ঠিক এই মুহূর্তে হসপিটালের বেডে শুয়ে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ক্যান্সার, দুরারোগ্য ব্যাধি যার কোনো অ্যান্সার নাই, কিন্তু এই সব আপদ বিপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজতে রেখেছে কে? এজন্য সব সময় প্রশংসা হবে কার? মনে থাকবে তো? সব সময় পড়বেন আলহামদুলিল্লাহ। কি পড়বেন? যে কোনো পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ। এই বান্দাদেরকে আল্লাহ বড় পছন্দ করে, এই বান্দাদেরকে আল্লাহ সাপোর্ট করে, হেল্প করে, সাহায্য করে। আল্লাহর সাহায্য আর সাপোর্ট ছাড়া এক সেকেন্ড আমরা চলতে পারি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও। সম্মানিত সুধী, আসুন আমরা ফরমালি আল্লাহ রাব্বুল ইজ্জাতকে থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলা এত চমৎকার পরিবেশে, অনেক জায়গায় তো অনুমতি পাওয়া যায় না। আপনাদের এই এলাকার প্রশাসন বড্ড ভালো, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়। এই এলাকার জনপ্রতিনিধিরা খুব ভালো, তাফসীরুল কোরআন মাহফিলগুলোকে অ্যালাউ করেছে, ঠিক কি না? কিন্তু অনেক জায়গায় অ্যালাউ করতে চায় না, এদের অ্যালার্জি। কোরআনের কথা শুনলে অ্যালার্জি আছে না নাই? তো এই অ্যালার্জি হয়তো কোনো লাভ হবে না, কারণ এক জায়গায় না হলে আরেক জায়গায় আমরা সুযোগ পেয়ে যাই, ঠিক কি না? যেখানেই সুযোগ পাই আমরা কোরআনের কথা বলবো, দেশে না পারলে বিদেশে বসে বলবো। এখন ফেসবুক আছে না নাই? ইউটিউব আছে না নাই? কানেক্টিভিটি আরো স্ট্রং। একটা লাইভ করে দিলে ঘরের মধ্যে শুয়ে শুয়ে লক্ষ লক্ষ মানুষ দেখে, ঠিক কি না? এজন্য ইসলামের আওয়াজকে বন্ধ করা যাবে না। বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদা। আল্লাহ পুরো পৃথিবীটা তো এত বড়, এরকম ছোট্ট করে আমার একদিন দেখাইছে। ও মুহাম্মদ, দেখো, এই যে আফ্রিকা, দিস ইজ ইউরোপ এন্ড দিস ইজ আমেরিকা এন্ড দিস ইজ এশিয়া। সবগুলো কন্টিনেন্টকে আমাকে দেখিয়েছে। আমি হাত্তা রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সব দেখেছি। আর আমাকে আল্লাহ যতটুকু দেখিয়েছে, ঠিক ততটুকু জায়গায় কোরআনের বাণী ঠিকই পৌঁছে যাবে। কোনো অপশক্তি, কোনো ইসলাম বিরোধী শক্তি ইসলামের কিচ্ছু করতে পারবে না। এই ওয়াদাটা কার? গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় জয় গান। আমাদের অনেক তাফসির মাহফিলগুলোতে শাহাদা পড়ে মুসলমান হয়, আছে না নাই? বিদেশের বিভিন্ন কনফারেন্সে তারা শাহাদা পড়ে মুসলমান হয়। যতটুকু জায়গা বিশ্বনবী দেখেছেন, ঠিক ততটুকু জায়গায় কালেমার বাণী পৌঁছে যাবে। ওয়ালা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাল্লাহু হাযাদ দ্বীন। এমন কোন ছনের ঘর থাকবে না, এমন কোন ভূখণ্ড থাকবে না, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, জঙ্গলের ভিতরে, গুহার ভেতরে, পাহাড়ের উপরে, যেখানেই মানব গোষ্ঠী থাক না কেন, আল্লাহ কোরআনের বাণীকে পৌঁছে দিবে। এই কোরআনের আওয়াজকে আটকে রাখার ক্ষমতা কারো নাই। আটকাতে চাইলে ওরে আটকায় দিবে কে? বিশ্বাস হয় নাকি সন্দেহ লাগে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আসুন আমরা আল্লাহর শুকরিয়া জানাই
যে চমৎকার পরিবেশে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা হৃদয় নিংড়ানো মানের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা বিশ্বনবীর শেখানো কালিমাতুশ শুকুর শুকরিয়া বাণী অফিসিয়ালি পাঠ করে নিচ্ছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করব কার? সে আল্লাহর একটা ডাক দেন, পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তোমার নামের এই ডাকগুলো তুমি কবুল করো। ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া ফাজিল ডিগ্রি ও রহিমপুর বানাত এতিমখানার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। আমি আপনাদের এই প্রতিষ্ঠানে এসে অভিভূত হয়েছে। প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলে অবাক লেগেছে। অনেক আগের প্রতিষ্ঠান, এই অঞ্চলের অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান, আবার এই অঞ্চলের একমাত্র ইয়াতিমাখানা যেখানে মহিলাদের ইয়াতিমদের থাকবার পড়বার সুযোগ করে দেয়া হয়েছে। এটা এই এলাকার জন্য একটা রহমত, কারণ নারীরা ইসলাম সম্পর্কে জানার সুযোগ পায় এদেশে খুব কম। এর কারণ নারীরা ইসলাম জানুক, নারীরা ইসলাম বুঝুক। প্রগতিশীলরা, নাস্তিকরা, ইসলাম বিরোধীরা এটা বরদাস্ত করতে চায় না, ঠিক কিনা? এজন্য নারীদেরকে সুযোগ করে দিতে হবে বেশি। ওরা চায় নারীরা থাকবে বিজ্ঞাপনের পণ্য, ল্যাংটা একটা ছবি ঝুলে থাকবে, সব ছেলে মেয়েরা দেখবে, এটা ওরা চায়। ওরা পত্র পত্রিকায়, নোবেল, নাটক, সিনেমাগুলোতে নারীকে সস্তা ভোগের পণ্য বানাতে চায়। নারীদের সম্মান নিয়ে ওরা ছিনিমিনি খেলতে চায়। ওরা বলে নারীর মর্যাদার কথা, কিন্তু নারীকে করে অপমান, চিল্লায় বলেন ঠিক কিনা? নারীকে মর্যাদা দিয়েছে ইসলাম, নারীকে অধিকার দিয়েছে ইসলাম। নারীকে ইসলাম ইবাদতের অধিকার দিয়েছে। বিশ্বনবী বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর নারীদেরকে মাদ্রাসায় পড়তে বাধা দিও না, আল্লাহর বান্দীদেরকে মসজিদে ঢুকতে বাধা দিও না। এখন আমরা তাদের জন্য মসজিদ ব্লক করেছি, মহিলা মাদ্রাসা ব্লক করেছি, তাফসির মাহফিলে আসা ব্লক করেছি। এখন তারা দুই জায়গায় বেশি যায়, এক যায় বাজারে আর যায় মাজারে, ঠিক কিনা? বাজারেও বেশি। শপিং মলে যান, আপনাদের এই যে চৌমুহনীর শপিং মলে যেয়ে দেখেন, ঈদের শপিং করতে গেলে পোলাপাইন তো পুরুষ মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না। আপনারা গেলেও আপনাকে বেল নাই, ঠিক কিনা? এত মহিলারা যায়। তো ওই যে মসজিদ ব্লক করেছি, এখন শপিং মলে যাবে আর যাবে মাজারে। মাজারে যে ছেলে চায়, মেয়ে চায়, আগরবাতি দেয়, গোলাপ জল দেয়, খাসি মানত করে আসে, আছে না নাই? ইমানটা বিক্রি করে মুশরিকাদের কাতারে নাম তুলে আসে। মাজারে গেলে কি সন্তান পাওয়া যায়? সন্তান দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুটোই দেয় কে? আবার ছেলেও দেয় না, মেয়েও দেয় না, তিনি কে? এরকম লোক আছে না নাই? আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে, এদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ এদেরকে ছেলেও দেয় নাই, মেয়েও দেয় নাই, এটা তাদের জন্য পরীক্ষা। ধৈর্য ধরলে জান্নাত আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। তারা যদি চায় মসজিদে যেয়ে নামাজ পড়তে পারবে, তবে ঘরেই নামাজ পড়া তাদের জন্য উত্তম। ঘরটা উত্তম, কিন্তু যাইতে চাইলে বাধা দিতে পারবেন না। আবার মহিলারা অনেক সময় কলেজে যায়, এখানে যায়, সেখানে যায়, বাসায় ফিরে আসার সময় নামাজের সময় হয়ে যায়, তখন তারা নামাজটা কাজা করে ফেলে। এর কারণ রাস্তায়, শপিং মলে বা কোনো মসজিদে মহিলাদের জন্য আলাদা জায়গা নাই যেখানে পর্দার সাথে তারা নামাজটা পড়ে চলে আসতে পারবে, ঠিক কিনা? এজন্য তাদেরকে অপরচুনিটি দিতে হবে, নিষেধ করা যাবে না। আমাদের অনেক আলেম ওলামারা না বুঝে এগুলোর বিরোধিতা করে। আস্তে আস্তে শুরু করেন, আপনারাই পারবেন। যুবকরা যদি ইনিশিয়েটিভ নেয় যে আমরা আমাদের বোনদেরকে সিকিউরিটি দিব,
কিচ্ছু হবে না। চিল্লা এখন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী নারীদের মসজিদে যাওয়ার সুযোগ আছে, আমরা সুযোগ করে দেই নাই। জুমার নামাজে, ঈদের নামাজগুলোতে তাদের মহিলা প্যান্ডেল আলাদা থাকা দরকার, যেখানে পর্দার সাথে বসে বসে তারা ইসলাম শিখবে, তারা কোরআন শিখবে। তারা আসতে পারে না, সব আয়োজন পুরুষদের জন্য, এজন্য এরা ঘরে বসে বসে জি বাংলার খতম কমপ্লিট করে। আছে না নাই? খতম দিয়া ফেলায়, রাত্রেবেলা দিতে না পারলে সকালবেলা কাজা করে। আছে না নাই? কি ভয়ঙ্কর ক্রাইসিস! ওদেরকে আমরা সুযোগ করে দেই নাই, এজন্যই তারা উন্মাদ হয়েছে জি বাংলার প্রতি। তাহলে প্রথম আল্লাহ সুযোগ দিলেন আমার বোনদেরকে ইবাদতের সুযোগ। আলহামদুলিল্লাহ পড়েন। আমার মায়েরা, আমার বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, খেয়াল করে দেখেন কত অধিকার ইসলাম আপনাকে দিয়েছে। আপনাকে ইবাদতের অধিকার দিয়েছে, এরপরে শিক্ষা অর্জনের অধিকার। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এরপরে আছে না নাই? ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলিম নারী পুরুষ, পুরুষের জন্য যেমনি ফার্জ, স্টাডি করা নারীর জন্য ফার্জ। তার মানে তাদের শিক্ষার অধিকার আছে না নাই? তাদেরকে আল্লাহ দিয়েছে উপার্জনের অধিকার। একজন মহিলা ইন্ডিভিজুয়ালি সে অর্থ উপার্জন করতে পারবে, সে বিজনেস করতে পারবে, সে চাকরি করতে পারবে, সে সব করতে পারবে, কিন্তু হেজাবের সাথে, পর্দার সাথে, শালীন একটা পোশাক গায়ের মধ্যে ঝুলিয়ে। চিৎকার করে বলেন ঠিক কিনা? সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপার্জন করেন নাই? আর বিশ্বনবীর তো তেমন কোনো উপার্জনই ছিল না। মা খাদিজার উপার্জন দিয়ে বিশ্বনবী চলেছেন। বিশ্বনবী যখন দাওয়াতি কাজ শুরু করেছেন, ওখানে এত সময় তিনি ইনভলভ করেছেন, আলাদা করে উপার্জনের তেমন কোনো সুযোগই তার ছিল না। সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার উপার্জিত যত সম্পদ সবকিছু তিনি বিশ্বনবীর দাওয়াতের জন্য বিশ্বনবীর পায়ের সামনে বিছিয়ে দিয়েছিলেন। এজন্য খাদিজাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতেন। খাদিজার ইন্তেকালের অনেক পরে মা আয়েশা, একজন মাত্র কুমারী বউকে, নারীকে বিশ্বনবী স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। তারপরেও আয়েশার সামনে বিশ্বনবী সব সময় খাদিজার প্রশংসা করতেন। সব সময় প্রশংসা শুনে মা আয়েশা একদিন বলে, কবে কোন দিন জাহেলি যুগে এক বৃদ্ধা মহিলার প্রেমে পড়েছিলেন, বৃদ্ধা মহিলার সাথে বিয়ে হয়েছিল, ওই মহিলার কথা বারবার বলেন কেন? আমাদেরকে কি ভালো লাগে না? ওই বৃদ্ধা মহিলার চেয়ে আরো সুন্দরী নারী দিয়ে কি আল্লাহ আপনারে সুযোগ করে দেয় নাই? বিশ্বনবী রেগে গেলেন, খাদিজার চোয়ালের মধ্যে এইভাবে ধরলেন। বিশ্বনবী কোনোদিন তার স্ত্রীদের গায়ে হাত তোলে নাই, শুধু ওই দিন ছাড়া। তাও মারপিট করে না, এইভাবে ধরছে। এই কি বললা, কি বললা তুমি? বুড়ি বলছো খাদিজারে? না না, খাদিজার চেয়ে শ্রেষ্ঠ স্ত্রী আমি পাই নাই। আল্লাহু আকবার। রুজিকতু হুব্বাহা, জান্নাত থেকে খাদিজার জন্য ভালোবাসা আমার কলিজায় ঢুকিয়ে দিয়েছে কে? বিশ্বনবী সব সময় খাদিজার জন্য দোয়া করে আল্লাহর কাছে বলতেন, মাবুদ রে, ওই কঠিন কিয়ামতের দিন, যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা তার ছেলেরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই গো আল্লাহ। ওই কঠিন দিনে আমি যেন খাদিজারে ভুলে না যাই। সাইয়্যিদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন। মক্কায় যারা গিয়েছেন, জাবালে হাজুন, শারে আল হাজুনের পাশে জাবালে হাজুন, মাকবারায়ে মাআলা, যেটারে সবাই ডাকে মুআল্লা, মুআল্লা কবরস্থান। বাঙালিরা বলে জান্নাতুল মুআল্লা। কি কয়? আসলে এটা জান্নাতুল মুআল্লা না, এটা মাকবারাতুল মাআলা বা মাকবারাতুল মুআল্লা। এটার জান্নাত বলা যাবে না, কেননা এটা কুরাইশদের কবরস্থান ছিল। অনেক কাফির মুশরিকদের কবর এটার ভিতরে আছে, না জেনে বলে ফেলে জান্নাত। জাবালে হাজুনের পাশে সাইয়্যিদাতুনা খাদিজাকে কবর দিয়ে বিশ্বনবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলেন। সাইয়েদনা আবু বকর উমর বলে, ও নবী চলেন। কবর দেয়া হলো, দোয়া করা হলো, আর দাঁড়িয়ে রইলেন কেন? চলেন ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, ও আবু বকর, তোমার মনে চায় তুমি ফিরে যাও, আমি যাব না। এই মহিলা সাধারণ কোনো মহিলা না, এই মহিলা হলো মক্কার জীবনে আমার বিপদের দিনের সঙ্গিনী, কলিজার টুকরা খাদিজা। কখনো আমারে ভুলে নাই, কখনো আমারে ছাড়া খায় নাই, সব সময় আমার শেল্টার দিয়েছে, আমার মাথার উপরে ছাতার মতো সব সময় আমাকে আগলে রেখেছে। আমি দাঁড়িয়ে থাকবো,
দেখি মুনকার নাকির খাদিজাকে কি প্রশ্ন করে। খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর। সাইয়েদনা আবু বকর কাঁদতে শুরু করলেন। সাইয়েদনা জিব্রাইল চলে আসলেন, ডেকে বললেন, ও নবী, আপনার কলিজার টুকরা খাদিজাকে রেখেছেন, আপনার দায়িত্ব শেষ, বাকি দায়িত্ব কার? চলে যান, আবু বকর ওমরের সাথে ঘরে ফিরে যান। প্রশ্নের 3টা জবাব আপনার দেওয়ার দরকার নাই। কোনো কারণে যদি খাদিজা উত্তর দিতে নাও পারে, আরশের উপর থেকে আল্লাহ নিজেই প্রশ্নের জবাব দিয়ে দিবে। পাগল পাড়া ছিলেন বিশ্বনবী খাদিজার জন্য। এজন্য খাদিজার মতো নারী, বোন, মা আমাদের ঘরে থাক, আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে আমাদের মেয়েদেরকে পাঠাতে হবে। পাঠাতে রাজি আছেন তো? মায়েরা, বোনেরা, ইসলাম আপনাদেরকে উপার্জনের অধিকার দিয়েছে। আপনাদের মডেল খাদিজাতুল কুবরা তাহেরা, তিনি নিজে উপার্জন করেছেন। শি ওয়াজ এ বিজনেস ম্যাগনেট, ভেরি ফেমাস বিজনেস ম্যাগনেট ইন মক্কা সিটি। মক্কা শহরের সবচাইতে সম্ভ্রান্ত বড় ব্যবসায়ী ছিলেন তিনি। এমনকি বিয়ের আগে বিষ্ণু ইসলাম নিজে ওনার কর্মচারী হয়ে, ওনার স্টাফ হয়ে, ওনার কোম্পানির স্টাফ হয়ে জব করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে ইসলাম নারীকে ইবাদতের অধিকার দিয়েছে, ইসলাম নারীকে উপার্জনের অধিকার দিয়েছে, ইসলাম নারীকে ভালোবাসা, ভালো আচরণ পাওয়ার অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম বাবাকে বলেছে মেয়ের সাথে ভালো আচরণ করো, স্বামীকে বলেছে ভালো আচরণ করো, ভাইকে বলেছে ভালো আচরণ করো। তাদেরকে ভালো আচরণ পাওয়ার অধিকার দিয়েছে কে? ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, ভালো আচরণ করো। বাবাকে বলেছে ভালো আচরণ করো, জান্নাতকে গ্যারান্টি দিয়ে দিবে কে? স্বামীকে বলেছে ভালো আচরণ করো, স্ত্রী তোমার জন্য জান্নাত হয়ে যাবে। ভাইকে বলেছে ভালো আচরণ করো, জান্নাতের দরজা খুলে দিবে কে? তাহলে ইসলাম নারীকে দিয়েছে ইবাদতের অধিকার, ইসলাম নারীকে দিয়েছে উপার্জনের অধিকার, দিয়েছে জ্ঞানার্জনের অধিকার, আবার দিয়েছে বাবার সম্পদে উত্তরাধিকারের অধিকার। চিৎকার করে বলেন ঠিক কিনা? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ ভার্ডিক্ট জারি করে দিলেন, খবরদার, সম্পদের যখন বন্টন হবে, দুনিয়ার প্রতিটি বাবাকে আল্লাহ বললেন, ও দুনিয়ার বাবারা খবরদার, তোমাদের ছেলেদেরকে যতটুকু সম্পদ বুঝিয়ে দিবা তার অর্ধেক তোমার মেয়েদের হাতে পৌঁছে দিতে হবে। ঠিক কিনা? ছেলেদেরকে যদি 2 লাখ টাকা দেয়, মেয়েকে কয় লাখ? ছেলেকে 2টা ফ্ল্যাট দিলে মেয়েকে, কথা বুঝতে পেরেছেন? এরকম দেন তো আপনারা? না দোয়া করে দেন? কয় মা তোর বাইরে সব দিলাম, তোর লেগে দোয়া করে দিলাম। আছে না নাই? এরকম ডাকাইতে এলাকায় নাই? হ্যাঁ, এখানেও আছে। খবরদার, খবরদার। অনেক মা আছে, ছেলের পাতে দেয় মুরগির রান, মায়ের পাতে দেয় মুরগির ঠ্যাং। আছে না নাই? দেখবেন ওই মা বাবার শেষ জীবন ছেলের বাড়িতে কাটে না, মেয়ের বাড়িতে কাটে। আছে না নাই? দ্য নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন। প্রকৃতির একটা নিজের রিটার্ন আছে, এটা রিটার্ন করবে। আপনি যা করেছেন, আপনি এখন বৌমা, শাশুড়ির ভাল লাগে না, আর আপনি যেই বৌমা পাবেন, সর্বনাশ, শয়তান দেখেও বেশকি মারবো। ঠিক কিনা? আপনি যদি শাশুড়ির সাথে ভালো আচরণ করেন, শাশুড়িকে মায়ের মতো মনে করেন, আপনার ছেলের বউটা হবে সোনার টুকরা, আপনারে আদর করবে, সোহাগ করবে, যত্ন করবে, নিজের মায়ের মতো বুকে আগলে রাখবে। বিকজ দ্য নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন। প্রকৃতির একটা খেলা আছে, আল্লাহ তো খেলেই, প্রকৃতিরও একটা খেলা আছে, টিট ফর ট্যাট। আপনি যেমনটি করবেন ঠিক তেমনটি পাবেন। ঠিক কিনা? এই জন্য নারীদেরকে যেন আমরা অধিকার থেকে বঞ্চিত না করি। নারীরা যদি শিক্ষিত হয়, ভালো থাকবে বাংলাদেশ। একমত? একমত সবাই? এই জন্য নারীদেরকে আমরা সুশিক্ষায়, ইসলামী শিক্ষায় শিক্ষিত করবো ইনশাআল্লাহ। পড়েন, আমাদের ছেলে মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে দিব। রাজি আছেন তো? সবাই রাজি? রাজি নাই কে কে হাত তোলেন। সবাই রাজি আছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? অনেক রাত হয়ে যাচ্ছে না তো? আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতের আলোকে কিছু কথা আমরা শুনবার চেষ্টা করি। এই আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর সিগনিফিক্যান্স, ওনার ইম্পর্টেন্স, ওনার স্টেটাস আমাদের কাছে বর্ণনা করেছেন। রব্বুল আলামিন ইরশাদ করছেন,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুখস্থ আছে না সবার? পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy, as a rahmah, as a blessings for the whole world. Allahu Akbar. আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে, বরকত করে, মার্সি করে, ব্লেসিংস করে পাঠিয়েছি। আপনি শুধু মুমিনদের জন্য রহমত না, আপনি শুধু মুত্তাকিদের রহমত না, আপনি শুধু মুসলমানদের জন্য রহমত না, আপনি শুধু আপনার পুরুষ উম্মতের জন্য রহমত না, শুধু জিনদের জন্য না, শুধু ফেরেশতাদের জন্য না, শুধু প্রাণীকুলের জন্য না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy, as a rahmah, as a barakah for the entire world, for the entire universe. গোটা বিশ্বের জন্য আপনি রহমত, মানুষের জন্য রহমত, মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, প্রাণীর জন্য রহমত, সবার জন্য বিশ্বনবীকে রহমত করে পাঠালো কে? বিশ্বনবীর সামনে দিয়ে কোনো ছোট বাচ্চা যেতে পারতো না, বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মাথার উপর। আল্লাহু আকবার। সব বিবিদের সাথে ভালো আচরণ করতেন, সব সাহাবাদের সাথে কোমল আচরণ করতেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বললেন, ও নবী, আপনার আচরণটাকে আমি কোমল করেছি, নরম করেছি, সফট কর্নার বানিয়েছি, আপনাকে আমি সফট হার্টেড বানিয়েছি। আপনার হৃদয়টা বড় কোমল, আপনার কোমলতার খোশ মেজাজ দেখে সব মানুষগুলো আপনার চারিপাশে খালি ভিড় করে। বিশ্বনবী যেখানে যেত লোকজন ভিড় ছাড়েই না ওনারে, মুসাফার লম্বা লাইন পড়ে যেত। আর বিশ্বনবীর একটা অভ্যাস ছিল, মুসাফা করলে যেই লোক হাত মিলিয়েছে ওই লোক হাত টেনে নেওয়ার আগে বিশ্বনবী আগে আগে হাত টেনে নিতেন না। সুবহানাল্লাহ, কি বিনয়ী, কি বিনয়ী! আমরাও তো কত মানুষের সাথে মুসাফা করি, ধরার সাথে সাথে হাত টেনে নেই, কারণ আরো 10 জন দাঁড়ায় আছে, ওই চিন্তা করি। বিশ্বনবী কি রহমতের নবী, কি সফট হার্টেড, কি কোমল হৃদয়ের, কি খুশমেজাজওয়ালা। যিনি মুসাফা করতেন ওই লোক না ছাড়লে নবীও ছাড়ে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, নবী সবার জন্য রহমত। ছোট্ট বাচ্চাকে আপনি আদর করেন, বাচ্চা পেলে মাথার মধ্যে হাত বুলিয়ে দেন, স্ত্রীদের সাথে খুনসুটি করেন, সাহাবাদের সাথেও খেলাধুলা করেন, সবার জন্য আপনি রহমত। ছোট্ট ছোট্ট বাচ্চা পেলে বিশ্বনবী খেলাধুলা করতেন। বিশ্বনবীর কলিজার টুকরা হাসান আর হুসাইন, বিশ্বনবীর রাইহানাতাইন সুগন্ধি। বিশ্বনবী বলতেন, এই দুইটা ছেলে সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, জান্নাতে যত যুবকরা প্রবেশ করবে তাদের সর্দার হবে আমার নাতি হাসান আর হুসাইন। ছোট্ট হাসানকে যখন তিনি কোলে নিতেন, হুসাইন কান্না জুড়ে দিত, হুসাইনকে কোলে নিলে হাসান কান্না জুড়ে দিত। বিশ্বনবী নামাজের সেজদায় গেলে দুই ভাই বিশ্বনবীর কাঁধে চেপে বসতো। আবার হাসান বলতো, নবী আপনি আমার ঘোড়া, আমি আপনার বাদশাহ, আমি আপনার কাঁধে চড়বো। বিশ্বনবী লম্বা চুল রাখতেন, বিশ্বনবীর চুলগুলো ধরে ধরে এরকম টেনে টেনে ঘোড়া ঘোড়া খেলতেন। আল্লাহু আকবার, কি ভালোবাসা ছিল! রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত, সবার জন্য রহমত। খোশ মেজাজের ছিল। খোশ মেজাজের থাকতে রাজি আছেন তো, না খিটখিটে মেজাজের থাকবেন? হ্যাঁ, অনেক আছে খিটখিটে মেজাজের, হাসি নাই, ভালো কথা নাই, এরকম আছে না নাই? বিশ্বনবী ছিলেন খোশ মেজাজের, রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত। আবার আল্লাহ বললেন, ও নবী আপনার চরিত্রটাকে আমি সর্বোচ্চ স্ট্যান্ডার্ড দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। Verily indeed you are on a very good standard of character. Verily indeed you are on a very standard of good character. সুন্দর আচরণ, সুন্দর বিহেভিয়ার, কন্ডাক্ট সিস্টেম, ম্যানার আর অ্যাটিটিউড যত সুন্দর হতে পারে সবচাইতে সুন্দর আচরণের করে আমি আপনাকে তৈরি করেছি। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, গোলাম এই কোমলমতি নবী, এই খোশ মেজাজি নবী,
এই চমৎকার আচরণওয়ালা নবী যা নিয়ে এসেছে সেটাকে আঁকড়ে ধরবা, এই নবী যেটা থেকে বারণ করেছে সেটা থেকে দূরে থাকবা। কার কথা? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। Whatever he said, take it, grasp it, cling with it, and whatever he forbid, be abstain from it. যা করতে বলেছেন ওইটাতেই বরকত আছে না নাই? যেটা থেকেই বারণ করেছেন, নিষেধ করেছেন, ওইটার মধ্যে ক্ষতি আছে না নাই? সুবহানাল্লাহ, কি চরিত্র আল্লাহ দিয়েছেন! তার চরিত্রটাই ছিল কোরআনের চরিত্র। কানা খুলুকুহু আল কোরআন। আবার উম্মে সালামা বলতেন, বিশ্বনবী যখন হেঁটে যেত, বিশ্বনবী সাহাবীদের সাথে যখন হাঁটতেন, কান্নাল কোরআন ইয়ামশি আলাইহি ইনদামা ইয়ামশি আলাল আরদি কান্নাল কোরআন ইয়ামশি আলাল আরদ। বিশ্বনবী যখন সাহাবাদের সাথে রাস্তা দিয়ে, মরুর ভূমির উপর দিয়ে কখনো হেঁটে যেত, মনে হতো জীবন্ত কোরআনটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। খুলুকুহু আল কোরআন, কানা খুলুকুহু, হিজ ক্যারেক্টার ওয়াজ দ্য ক্যারেক্টার অফ কোরআন। কোরআনের চরিত্র পুরো 30 পারায় থিওরিটিক্যালি যা বলা আছে বিশ্বনবীর চরিত্রে, বিশ্বনবীর আচরণে, প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো আছে। আল্লাহু আকবার। এজন্য এ নবী এমন নবী, গোটা বিশ্বের জন্য রহমত, গোটা বিশ্বের জন্য মডেল। এই নবীকে বাদ দিয়ে মুমিনদের কোনো কাজ চলতে পারে না। কেননা এ নবী এমন নবী, যে নবী হ্যাঁ বললে শরীয়তের সবকিছু হালাল হয়ে যায়, যে নবী না বললে সব হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবী যদি বলে হ্যাঁ, ইয়েস ইউ ক্যান ডু ইট, এটা হালাল করবে কে? বিশ্ব নবী যদি বলে নো ইউ ক্যানট ডু ইট, করা যাবে না, হারাম করছে কে? তাহলে কি নবী? ইয়েস কইছে তো হালাল, বলছে নো তো হারাম। তার মানে হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। আঙ্গুল তুললে চাঁদ 2 ভাগ হয়ে খান খান হয়ে যায়, আর পা যদি জমিন থেকে একটু উপরে ওঠায় আল্লাহর আরশে মেরাজে চলে যায়। এজন্য এ নবীকে বাদ দিয়ে ইসলাম বোঝা যায় না, এ নবীরে বাদ দিয়ে কোরআন বোঝা যায় না। আর এই নবীরে যারা গালি দেয় ওই বেয়াদব গুলারও ছেড়ে দেয়া যায় না। ঠিক কিনা? এই বেয়াদব গুলারে ছেড়ে দেওয়া যাবে? এই বিষয়ে আমরা সবাই এক, ঠিক কিনা? তাবলীগ, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, কওমি, আলিয়া কোনো কথা নাই। বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলবে ওর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়া হবে, কোন ঠিক কিনা? বিশ্বনবীর জন্য স্লোগানকে আল্লাহ তুমি কবুল করো। বিশ্বনবীর ভালোবাসার জন্য আমরা অন্তরে রাখতে পারি, তুমি তৌফিক দাও। এজন্য বিশ্বনবীর জায়গাটা বড় সেনসিটিভ জায়গা। এজন্য ওরা মাঝে মাঝে ওখানে হিট করে দেখতে চায় আমরা জেগে আছি না মরে গেছি। আমরা মরি নাই। বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলা হলে এগুলোকে ছাড় দেয়া হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এ ব্যাপারে আমরা সবাই একমত। এ ব্যাপারে দলাদলি নাই। সব ব্যাপারে দলাদলি থাকলেও আমরা নবীর ব্যাপারে এক, চিৎকার করে বলেন ঠিক কিনা? এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না। কারণ কেমন করে নামাজ পড়তে হয় কেউ আমাদেরকে শিখায় নাই এই নবী ছাড়া, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীরে যেমনি নামাজ পড়তে দেখো তেমনি নামাজ পড়ো, ঠিক কিনা? নবী যেমনি নামাজ পড়ে তেমনি না পড়ে অন্য পদ্ধতিতে পড়লে কবুল হবে নাকি? মাগরিবের সালাত বিশ্বনবী 3 রাকাত ফরজ পড়েছেন, আপনি 2 রাকাত পড়লে কবুল হবে নাকি? 4 রাকাত পড়লে? 5 রাকাত? 6 রাকাত? যা পড়েছেন তাই পড়তে হবে, ঠিক কিনা? এ নবী যেমন ভাবে রোজা রেখে দেখিয়েছেন ওইভাবে রোজা রাখলে কবুল করবে কে? এ নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছেন, আপনি সকাল থেকে রোজা রেখে আসরের সময় ইফতার করলে কবুল হবে নাকি? কারণ নবীর শেখানো পদ্ধতিতে হয় নাই। এই নবী যেইভাবে হজ করে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন এইভাবে হজ করাকে ফরজ করেছে কে? আল্লাহ। এর অন্য সিস্টেমে করলে হবে? বিশ্বনবী সারা জীবনে 4টা উমরা করেছেন, কয়টা? একটা হজ করছে, কয়টা? আর বলেছেন খুযু আন্নি মানাসিকাকুম,
তোমাদের হজের পদ্ধতি আমার থেকে শিখে নাও, আমি যেমন করে হজ শিখালাম আমি এইভাবে করবা, কবুল করবে কে? আবার বিশ্বনবী যেইভাবে কুরবানি করেছেন ওইভাবে কুরবানিটাকেও আমাদের জন্য ওয়াজিব করেছে কে? তার মানে এই নবীরে বাদ দিলে নামাজ পাওয়া যায় না, এই নবীরে বাদ দিলে, নবী বাদ তো রোজা বাদ, এ নবী সবই বাদ, নবী বাদ তো সবই বাদ, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য এই নবীর জন্য আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায় হযরতের অনুসরণে, আরশ কুরসি লৌহ কালাম না পাইতে না চাইতে পেয়েছে সে, হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? আমরা বিশ্বনবীর ভালোবাসা অন্তরে জাগ্রত রাখতে চাই, আল্লাহ তুমি তৌফিক দাও, পড়েন আমিন। আবার এই নবীকে আল্লাহ এমন কিছু কোয়ালিটি, ডিস্টিংশন দিয়েছেন গোটা বিশ্বের কোন নবীকে সেগুলো দেয় নাই। আল্লাহু আকবার। এক নম্বরে এই নবীকে রব্বুল আলামিন শাক্কে সদর দিয়েছেন, এজন্য ওনাকে বলে সাহিবু শাক্কে সদর। সুবহানাল্লাহ পড়েন। এই নবীর সিনা চাক হয়েছে, অন্য কোন নবীর হয় নাই। আল্লাহু আকবার। দুইবার বিশ্ব নবীর সিনা চাক হয়েছে। বনু সাদ গোত্রের ছোট্টবেলা একবার হালিমাতুস সাদিয়ার দুধ পান করতে যখন গিয়েছিলেন ওই সময় একবার, আবার মেরাজের রাতে একবার সাইয়েদনা জিব্রাইল উম্মে হানির ঘর থেকে বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন। গলার এখান থেকে নাভি পর্যন্ত কেটে বুকটাকে দুই ভাগ করে কলিজাটা বের করলেন, মানে হার্ট বের করলেন, হৃদয়টা বের করলেন, জামজামের পানি দিয়ে হৃদয়টা ধৌত করলেন। আবার বিশ্বনবীর হৃদয়টা ভিতরে ঢুকিয়ে দিয়ে এই জায়গাটা সেলাই করে দিলেন। এটাকে আরবিতে বলে শাক্কুস সাদর, তাই না? উর্দুতে ফার্সিতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। কি বলে? অনেকের হয় না এটা, ওপেন হার্ট সার্জারি, গলা থেকে এই নাভি পর্যন্ত। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে, উদম গায়ে দেখেছে, তারা বর্ণনা করেছে আমরা দেখেছি বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত সেলাইয়ের দাগ। দুইটা কাটা কাপড়কে মাঝখান দিয়ে সেলাই করলে যেমন দাগ দেখা যায়, বিশ্বনবীর নাভি থেকে গলা পর্যন্ত লম্বা একটা দাগ আমরা দেখতে পেয়েছি। সাহিব শাক্কিস সদর, এই সিনা চাক, ওপেন হার্ট সার্জারি আল্লাহ কোন নবীর করে নাই। চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। আবার বিশ্বনবীর মনটা বড্ড খারাপ। খাদিজাতুল কুবরা তাহেরাকে আল্লাহ নিয়ে নিলেন। যেই চাচা শেল্টারে দিত আবু তালেব, ওই চাচাকেও আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিলেন দাওয়াত দেওয়ার জন্য। সেই তায়েফ থেকে অনেক দূরে তায়েফের ময়দানে বিশ্বনবী তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, ওইখানেও আঘাতপ্রাপ্ত হলেন। জোরে বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কি না? তায়েফের ময়দানে গেলেন, সেখানেও আঘাতপ্রাপ্ত। কলিজার টুকরা খাদিজা নাই, প্রাণের চাচা যান নাই। চারদিকে বিশ্বনবী অন্ধকার দেখেন, মায়া করার, আদর করার, সোহাগ করার আর কেউ নাই। বিশ্বনবীর কলিজাটা ভেঙে খান খান, কোথাও নবীর মন বসে না। বিশ্বনবীর বড্ড মন খারাপ। ও মিয়া, বিশ্বনবীর মন যদি দুনিয়ার বুকে খারাপ হয়, আরশের বুকে আল্লাহ সেটা সহ্য করতে পারে নাকি? আল্লাহ প্ল্যান করছেন, দেখি নবীরে কেমনে খুশি করা যায়। আমার নবীর মন খারাপ, এমন একটা জিনিস বিশ্বনবীকে দেব, যেই জিনিস আমার কোন নবীকে আমি এই দুনিয়ার বুকে দেই নাই, যাতে করে আমার নবীর মন ভালো হয়ে যাবে। বিশ্বনবীকে স্পেশাল কোনো গিফট আল্লাহ দুনিয়ায় পাঠান নাই, স্পেশাল গিফট আল্লাহ রেডি করে আরশের পাশে রেখেছেন। আর জিব্রাইলকে বলেছেন, তুমি গেলে এটা হবে না, সব কাজ তোমার দিয়ে হবে না। ঠিক কি না?
সব কাজ আমি তোমারে দিয়ে করাতে চাই না, স্পেশাল কিছু গিফট রেখে দিয়েছি, স্পেশাল কিছু সিক্রেট মেসেজ রেখে দিয়েছি, স্পেশাল কিছু গোপন আলাপ আছে, এটা তোমাকে দিয়ে সারলে হবে না। যাও যাও, দুনিয়ার বুক থেকে আমার হাবিবকে তুলে এনে আমার আরশের কাছে নিয়ে আসো। আল্লাহ মেরাজে নিয়ে গেলেন। এজন্য বিশ্বনবীকে বলা হয় সাহিবুল মেরাজ। আল্লাহু আকবার। অনেক আয়োজন করেছেন আল্লাহ সেদিন। মক্কাতুল মুকাররমা থেকে উঠিয়ে বিশ্বনবীকে একটা মরুভূমির উপরে রাখলেন। সাইয়েদনা জিব্রাইল বললেন নবী দোয়া করেন। বিশ্বনবী দোয়া করলেন, বললেন ও জিব্রাইল এটা কোন জায়গা? সাইয়েদনা জিব্রাইল বলে নবী এইটা এমন জায়গা যেই জায়গায় কিছুদিন পরে হিজরত করে আপনাকে আসা লাগবে। হাদিহি ইয়াসরিব, হাদিহি এটা ইয়াসরিব মানে মদিনার আগের নাম। ওখান থেকে বিশ্বনবীকে টান দিয়ে পাহাড়ে নেওয়া হলো। দোয়া করেন, বিশ্বনবী চোখের পানি ছেড়ে দোয়া করলেন আর বললেন জিব্রাইল অন্ধকার কোন পাহাড়ের উপরে রাখলা চিনি না, এই পাহাড়টা কোন পাহাড়, কেন দোয়া করতে বললা? সাইয়েদনা জিব্রাইল বলে ও নবী এটা যেন তেন পাহাড় না, এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে কেটেছে। এই পাহাড়টা হলো আপনার ভাই সাইয়েদনা মুসা আলাইহিস সালামের পাহাড়। এই পাহাড়টা তুর পাহাড়। সেখান থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে আল্লাহর আরশের উপরে নিয়ে গেল। পৃথিবীর কোন নবীকে দুনিয়া থেকে এইভাবে ডেকে নিয়ে সারপ্রাইজ আল্লাহ দেয় নাই। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে খুশি করার জন্য আল্লাহ স্পেশাল সারপ্রাইজ দিয়েছেন। এটার নাম হচ্ছে মেরাজ, রাত্রিকালীন ভ্রমণ। মেরাজ করিয়ে বিশ্বনবীর সম্মানকে আরো এক ধাপ আল্লাহ বাড়িয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী হলো সাহিবুস শাফা, শাফাতের মালিক। যেদিন কোন নবীরা কোনো কথা বলার সাহস পাবে না, সব নবীরা কাঁদে, উম্মত কাঁদে, সবাই কাঁদে, সবাই কয় ইয়া নাফসি, ইয়া নাফসি। কি বলে? ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, সবাই বলে আপনি পারবেন। আপনি আবুল বাশার, সব মানুষের পিতা, সব নবীদের পিতা, আপনি আল্লাহরে বলেন যেন বিচার কার্য শুরু করে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। আরেক নবীর কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাও, উনি বলবে আমি পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও, পারবো না। সবাই কয় পারবো না, পারবো না। সবাই অপারগতা প্রকাশ করে, দুর্বলতা দেখায়। সবাই বলে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সাইয়েদনা ঈসা বলে আরে ঘুইরা লাভ নাই, জায়গা মতো যাও, কামে লাগবো। সবাই কয় জায়গাটা কোন, কই যাব? সাইয়েদনা ঈসা বললেন তোমাদেরকে সাজেশন দেই, এত দাঁড়াদাঁড়ে ঘুরে লাভ নাই। ওই যে দেখো মাকামে মাহমুদে, গোটা বিশ্বের শ্রেষ্ঠতম নবী, বিশ্ব নবী সিজদায় পড়ে কাঁদে, ওইখানে যাও, বিশ্ব নবীর কাছে যে বলো। বিশ্ব নবী সিজদায় পড়ে থাকবে, কাঁদতে থাকবে। সবার জিকির একটা, নবীর জিকির আরেকটা। সুবহানাল্লাহ পড়েন। সবার জিকির ইয়া নাফসি, ইয়া নাফসি। নবীর জিকির ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহু আকবার। সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, উম্মত বলবে আমারে বাঁচাও, নবীও বলে আমারে বাঁচাও। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কিয়ামতের ময়দানে বিশ্বনবী বলবেন রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচান। বিশ্বনবী কাঁদতেই থাকবেন, কাঁদতে কাঁদতে বেহুশ। আল্লাহর সহ্য করতে পারবেন না, বলবেন ও নবী ইরফা রাসাক, মাথা উঠান। আর কাঁদবেন না, আমি পারি না। আল্লাহু আকবার। ইরফা রাসাক, মাথা উঠান। সাল তুতা, চান, যা চাবেন তাই দেব। যার জন্য সুপারিশ করবেন তারই জান্নাতে ঢুকায় দেব। সাল তুতা ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন টিকেট দিয়ে দেব। বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা। এই দুনিয়াতে রব্বুল আলামিন সব নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন। ওই দোয়াটা করলেই কবুল হয়ে যাবে। ওইটার নাম কবুল হওয়ার দোয়া। নবী যা চাইবে আল্লাহ তাই দিবে, কিন্তু দোয়া বেশি করা যাবে না, চাওয়া যাবে একবার। কয়বার? দাও বিহা। দুনিয়ার বুকে সব নবীরা ওই দোয়াটা করে ফেলেছে। স্পেশাল দাওয়া মুস্তাজাবা, চাইলেই কবুল। কেউ এটা রেখে দেয় নাই। দুনিয়ার বুকে সব নবীরা ওই দোয়াটা করেছে। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আমি বিপদে পড়েছি করি নাই, তায়েফের ময়দানে মার খেয়েছি করি নাই, উহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে রক্ত উহুদের ময়দানকে লাল করে দিয়েছে করি নাই, ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে পড়ে থাকতাম করি নাই,
কোনো বিপদের দিন ওই দোয়া করি নাই। আজকে কিয়ামতের কঠিন মুসিবতের কালে আমার গুনাহগার উম্মতদেরকে শাফাত করে করে জান্নাতে ঢুকানোর জন্য দোয়াটা রেখে দিয়েছি। এই জন্যই নবীরে বলে সাহিবুস শাফাআহ, কোন নবী শাফাত করতে পারবে না বিশ্ব নবী ছাড়া। পড়েন সুবহানাল্লাহ। আবার এই নবীকে বলা হয় সাহিব মাকাম আল মাহমুদ। এই নবীকে আল্লাহ ওয়াসিলা দিবেন, আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়া'আদতাহু ইয়া রাব। ও আল্লাহ, নবীকে আপনি মাকামে মাহমুদ দিবেন। মাকামে মাহমুদ এটা কোন জায়গা? কেউ বলে জান্নাতের জায়গা, কেউ বলে কিয়ামতের ময়দানে স্পেশাল জায়গা, কেউ বলে না জান্নাতেও না কিয়ামতেও না, আল্লাহর আরশের পাশে আসল জায়গা। আল্লাহর আরশের পাশে একটা বিশেষ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বসার স্থান করে দিবেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, আল্লাহ আমাকে ভয় দিয়ে সাহায্য করেছেন। আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি ওই জায়গার ডানে বায়ে সামনে পেছনে চারিদিকে 1 মাসের রাস্তা পর্যন্ত, 1 মাসের দূরত্ব পর্যন্ত এই জায়গার মধ্যে যদি কোনো কাফেরের আন্ডা বাচ্চা দাঁড়িয়ে থাকে, আমি বিশ্বনবীর জন্য ওর অন্তরের মধ্যে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে? ওনারে আমি ভয় পাই, তো দেখলেই না ভয় পাম। উনি যদি 1 মাসের দূরত্বে থাকে কিসের ভয়? আমি তো এখান থেকে লাফাইতে পারি, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর ঘটনা আলাদা। বিশ্বনবীর শত্রুরা 1 মাসের দূরত্বে থাকার পরেও বিশ্বনবীর ভয়ে ডায়রিয়া হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। এই ক্ষমতা আল্লাহ অন্য কোন নবীরে দেন নাই। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বলতেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, রব্বুল আলামিন গোটা বিশ্বের পুরো জমিনটারে আমার জন্য মসজিদ বানিয়েছে। আগের নবীদের সময়কালে মসজিদ ছাড়া নামাজ আদায় করা যেত না, কিন্তু আমরা মসজিদে পড়লেও কবুল হয়, মসজিদের বাইরে পড়লে মনে হয় কবুল হয় না? ঘরে পড়লে, জোরে বলেন, বাজারে, অফিসে, আদালতে, সিনেমা হলে, ওই যে কয় সিনেমার মাঝখানে ব্রেক দেয় না, ওই সময় পড়ে ফেলাবো নাকি? সিনেমায় যাওয়া যাবে? দেখা যাবে? নজরের হেফাজত করাকে ফরজ করে দিয়েছে কে? আগের নবীরা, আগের নবীর উম্মতেরা মসজিদে না যে নামাজ আদায় করতে পারতো না, কিন্তু আমরা যেখানেই পড়ি কবুল করে কে? নৌকার মধ্যে পড়লে কবুল করবে কে? পানির মধ্যে পড়লে, বাতাসে পড়লে, প্লেনে পড়লে। প্লেনে পড়েন না নামাজ? হ্যাঁ, প্লেনে হাজী সাহেবরা নামাজ পড়ে না? কি সুন্দর সিস্টেম আল্লাহ করে দিলেন। এই বিশ্বনবীর রহমতের জন্য, এই উম্মাতের জন্য আল্লাহ এত ফ্লেক্সিবিলিটি করে দিয়েছেন, যেখানেই থাকেন না কেন সেজদা দিলেই কবুল করে নেবে কে? এজন্য আল্লাহ বললেন গোলাম, বিশ্বনবীকে তোমাদের জন্য রহমত করে পাঠালাম। তোমাদের জীবনের এমন কোন অঙ্গন নাই যেই অঙ্গনে বিশ্বনবীর কাছ থেকে তোমরা শিক্ষা নিতে পারবা না। বিশ্বনবীর সব জায়গা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে না নাই? এজন্য বিশ্বনবী আমাদের মডেল। বিশ্বনবী আমাদের কি? আমাদের মডেল কে? আর জোরে সবাই বলেন, আমাদের মডেল কে? নাকি শাহরুখ খান, আমির খান, সালমান খান, হিরো আলম? হ্যাঁ, আপনারাও চিনেন। নির্বাচনে খারাই ছিল না, আবার এখন দইমা গেছে। কি আজীব তামাশা! যার মনে চায় মনোনয়ন পত্র নিয়ে ঠেলাঠেলি শুরু করে দেয়। মনে হয় যে এই দেশের কোনো মা বাপ নাই। আল্লাহ এগুলোর হেদায়েত দেয়, বোঝার তৌফিক দান করুক, আর জনগণদেরকে আল্লাহ আরো সচেতন বানাক। আরো গণসচেতনতা তৈরির দরকার আছে না নাই? আমাদেরকে ভুলভাল বুঝায় অনেক কিছু অনেকে করে ফেলে, কিন্তু আপনারা যদি শক্ত থাকেন কোনো উল্টাপাল্টা চলবে না, এখন ঠিক কিনা? কারণ এই দেশটাকে আমরা অনেক কষ্ট দিয়েছি। স্বাধীনতার পর থেকে এই দেশটারে আমরা শান্তি দেই নাই, খালি কিলাকিলি, টানাটানি, মারামারি, আছে না নাই? এজন্য আমরা কিলাকিলি চাই না, আমরা ঠেলাঠেলি চাই না, আমরা ঐক্য চাই। কি চাই? আমরা গোটা জাতির মধ্যে ঐক্য চাই। আমরা ঝগড়া বিভেদ ভুলে যেতে চাই। আমরা শান্তিপূর্ণভাবে এই বাংলাদেশে বসবাস করতে চাই, ঠিক কিনা? গোটা বিশ্বের কোথাও এরকম মারামারি হয় না, কোপাকুপি হয় না, কিন্তু দেশে আসলেই এগুলো শুরু, আছে না নাই? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন, আমরা পড়ি আমিন। এজন্য বিশ্বনবী আমাদের মডেল। চিৎকার করে বলেন ঠিক কিনা?
কিভাবে বিশ্বনবী আমাদের মডেল আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের মনোযোগ আছে না গেছে? আছে। তিনটা কথা বলবো। কয়টা? এগুলো বাড়িতে নিয়ে যেতে হবে। রাজি আছেন তো? I always consider the person sitting in front of me my student. আমি সবসময় আমার সামনে যারা বসা থাকে এদেরকে ছাত্র মনে করি। ছোট বড় মুরব্বী হইল ছাত্র, আর যিনি এখানে বসবেন তিনি শিক্ষক। আমার আগে প্রিন্সিপাল হুজুর কথা বলছে, উনি আমাদের শিক্ষক। তার আগে হুজুর কইছে, হুজুর শিক্ষক, আমরা ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ। হাতি মরলেও লাখ টাকা, চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের ছাত্র হয়ে আমরা মরতে যাই। রাজি আছেন তো? বিশ্বনবী কিভাবে আমাদের জন্য মডেল, সে আলোকে আমি তিনটি কথা বলবো। চিৎকার করে বলেন কয়টি? প্রথমত আমরা শুনবো বিশ্বনবী ইসলামের দৈহিক গুণাবলী কি ছিল, গঠনগত গুণাবলী কি ছিল। তারপরে শুনবো বিশ্বনবী ইসলামের আচরণ কেমন ছিল, বিহেভিয়ার। প্রথমে শুনবো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, 2 নম্বরে শুনবো বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স, 3 নম্বরে শুনবো ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স। প্রথমে শুনবো আমার নবী দেখতে কেমন ছিল, তারপরে শুনবো বিশ্বনবীর আচরণ কেমন ছিল, এরপরে শুনবো আমার নবীর ইন্টেলেক্ট, ওনার বুদ্ধিবৃত্তিক গুণাবলী কেমন ছিল। শুনতে রাজি? কষ্ট হচ্ছে না তো? আমি তো ভাবছি ঝিমাই যাইব, আরো জায়গা ওঠে। শুনতে রাজি আছেন? ঠিক আছে। বিষ্ণু ইসলাম অনেক সুঠামও ছিলেন, অনেক শক্তিশালী ছিলেন। আমরা 6 প্যাক বলি না? কয় প্যাক? ওই কয় 6 প্যাক। তোমার কয় প্যাক? 6 প্যাক। এখন ছেলেবেলারা জিমনেশিয়ামে যায়, তাই না? ডায়েট করে, দে আর অন ডায়েট, ভেজিটেবলস আইটেমস খায় বেশি, এক্সারসাইজ করে টু মেক এ 6 প্যাক। তো বিষ্ণু ইসলামের 6 প্যাক ছিল, অর্থাৎ বিশ্বনবীর এই জায়গাটা উঁচু ছিল, সুঠামো, আর পেটটা ছিল চাপা। আর আমাদের এইটা চাপা, পেট এত বড়। আছে না নাই? খাইতে খাইতে এখন দরজা খোলার জন্য ধাক্কা দেওয়া লাগে না, কারণ পেট আগে চলে, পেটের ধাক্কায় দরজা খুলে যায়। আছে না নাই? না, আপনার নবী দেখতে এমন ছিলেন না। আপনার নবী দেখতে অনেক স্মার্ট ছিল। আমাদের নবী দেখতে অনেক সুঠামও ছিল। এ ধরার সবচাইতে সুন্দরতম মানুষ ছিল। বিশ্বনবীর চাইতে সুন্দর কেউ ছিল না। অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, এটা ঠিক, কিন্তু আমার নবীর চাইতে বেশি নয়, ঠিক কি না? বিশ্বনবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন। আমি বিশ্বনবী মালিহ। মালিহ এসেছে মিলহুন থেকে। মিলহুন মানে কি? লবণ, তার মানে লাবণ্যময়। লবণ থেকে লাবণ্যময়। বিশ্বনবী ছিল লাবণ্যময়, সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর। এদিকে লাবণ্যময়, এদিকে সাদা, কোনটা নেবেন? লাবণ্যময় সুন্দর, সবার কাছে প্রিয়, ঠিক কি না? এত শক্তিশালী ছিলেন, এক হাতের ভেতরে জান্নাতের 40 জন মানুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? মক্কার সবচেয়ে বড় কুস্তিগির, যিনি রেসলিং খেলতেন, ওনাকে ধরে 3 আছাড় মেরেছেন। তাহলে শক্তি কম না বেশি? অসাধারণ শক্তি ছিল, অনেক স্ট্রেংথ ছিল বিশ্বনবীর। এরপরে ওয়াকানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ। শক্তির কথা গেল, এবার আসছে বিশ্বনবীর হাত ছিল কোমল। হাত ছিল কি? আলিয়ানু মিনাদ দিবাজি ওয়াল হারির। সফট ছিল, সফটার দেন সিল্ক। রেশমের চেয়েও বেশি সফট, বেশি নরম। রেশমি কাপড় ধরেছেন না? জর্জেট, রেশমি, সফট লাগে না? বিশ্বনবীর হাতটা রেশমি কাপড়ের চেয়ে বেশি সফট ছিল, তুলতুলে ছিল, নরম ছিল। এজন্যই একবার কেউ মুসাফার চান্স পেলে আর ছাড়তে চায় না। সুবহানাল্লাহ, বাইরে গিয়া। শক্তিশালী ছিলেন, কোমল স্কিনের ছিলেন, এবং বিশ্বনবী বলতেন আল মুমিন আল কবি খায়রুম মিনাল মুমিন আদ দাঈফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে শ্রেষ্ঠ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, ঠিক কিনা? কারণ দুর্বল মুমিন খালি তাকবীর দিয়ে দাঁড়ায় থাকবে, বোমা ফাটলে দিবে দৌড়। আছে না নাই? সবল মুমিনগুলো সীসা ঢালা প্রাচীরের মতো পায়ের সাথে পা লাগিয়ে, হাতের সাথে হাত লাগিয়ে দাঁড়াবে। পেছন থেকে কেউ যদি নেতারে মারতে আসে,
ওদেরকে মেরে নেতা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে 1 ঘন্টা লেগে যাবে, ঠিক কিনা? এজন্য সুঠাম ও দেহি হওয়া এটা সুন্নাহ। ডায়েট করা, খাবার দাবার বুঝে শুনে খাওয়া, শরীরটাকে ফিট রাখা, অলওয়েজ কিপ ফিট, ফিট থাকার চেষ্টা করবেন, এটা কিন্তু সুন্নাহ। বিশ্বনবী শিখিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে স্কিন কেমন ছিল জানলাম, রেশমের চেয়েও সফট। আর শক্তি কম না বেশি? এরপরে ওয়াকানা রাবাআতাম মিনাল কওম, মাঝারি আকৃতির লোক ছিলেন। লাইসা বিত্তাবিল ওয়ালা বিল কাসির, খুব বেশি লম্বাও ছিলেন না, আবার খুব বেশি খাটোও ছিলেন না, মাঝামাঝি আকৃতির ছিলেন। পড়েন সুবহানাল্লাহ। খুব বেশি লম্বা হইলে দেখতে সুন্দর লাগে না, ঠিক কিনা? খুব লম্বা এমনি তাকানো লাগে, টুপি পরে যায়, ঠিক কিনা? আর খাটো হইলে নিচের দিকে তাকায় থাকা লাগে। মাঝামাঝি আকৃতির ছিলেন, সুবহানাল্লাহ। ওয়া কানা আযহারাল লাউন, ব্রাইট কালার, ফর্সা রঙের মানুষ ছিলেন। কি রঙের? রংটা ছিল ব্রাইট কালার। সিভি লিখতে গেলে লিখতে হয় কালার কি, ব্ল্যাক অর ব্রাইট। তা আপনি যদি ব্রাইট হন, ইউ হ্যাভ টু রাইট ডাউন ব্রাইট কালার। বিশ্বনবী ছিলেন ফর্সা। কি ছিলেন? মনে থাকবে না ভুলে যাবেন? ওয়া কুবিদা ওয়া লাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রা বাইদা। বিশ্বনবী যখন ইন্তেকাল করেন, ওনার দাড়ি আর চুল মিলে 63 বছর বয়সে 20টা দাড়ি চুলের বেশি পাকে নাই। কোন সুবহানাল্লাহ। হায়াত পাইছে 63 বছর, দাড়ি আর চুল মিলে পেকেছে মাত্র কয়টা? আমগো 40 বছরে সব সাদা আছে না নাই? এজন্য জাইতুনের তেল মাখবেন। কি মাখবেন চিনেন? অলিভ অয়েল। বাজারে পাওয়া যায় না? 3 ক্যাটাগরির আছে। একটা আছে এক্সট্রা ভার্জিন, লেস দেন 1% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে, খাওয়াও যায়, সালাদে ড্রেসিং করা যায়। আবার এগুলো ইদানিং ওই যে পিজা বানানোর সময় দেয়। ঢাকায় পিজা হাট আছে নাকি? আছে না? এই পিজা হাটে যখন পিজা বানায়, এই জলপাই কেটে কেটে দেয়, আরব দেশের জলপাই। আরেকটা আছে শুধু ভার্জিন, 2% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে। আরেকটা আছে রিফাইন্ড পিওর, 4% 5% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে। এই জাইতুনের তেল তাম্বুতু বিদ্দুহনি ওয়া সিবগিল লিল আকিলিন, এটা তেল মালিশের কাজেও ব্যবহার হয়, আবার খাওয়াও যায়, আবার ডাল ভেঙে মেসওয়াকও করা যায়। জাইতুন বরকত আর বরকত, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ জাইতুনের কসম কেটে বলেছেন ওয়াত্তিন, সবাই ওয়াত্তিন। আবার বিশ্বনবী বলতেন নি'মাস সিওয়াকিয়া জাইতুন, জাইতুনের মেসওয়াক কতই না ভালো। ফা ইন্নাহু সিওয়াকি, এটা আমি নবীর সাওয়াক। ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি, আর আমার আগে যত লক্ষ লক্ষ নবী ছিল, সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে। মনে থাকবে? এজন্য জাইতুনের তেল খাবেন, মালিশ করবেন। বিশ্বনবী বলেছেন তেল খাও, তেল দাও, তেল মালিশ করো, তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকিয়ে দিয়েছে। বিশ্বনবীর দাড়ি আর চুল সবগুলো মিলে মাত্র পাকা ছিল 20টা। চিল্লায় বলেন কয়টা? ইয়াতালাআলু ওয়াজহুহু তালাআলু আল কমার, বিশ্বনবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি জ্বলজ্বল করত। সুবহানাল্লাহ কয় না? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। চিৎকার করে সুবহানাল্লাহ। তুলু শা'রি ইলা শাহমাতাইল উযুন, বিশ্বনবীর চুলগুলো লম্বা ছিল। কি ছিল? সব নবীদের লম্বা চুল ছিল। সুবহানাল্লাহ পড়েন। আলামাতুল খাওয়ারিজি হালকুশ শা'r, খারিজিদের আলামত হচ্ছে চুল গুটি গুটি করে রাখা, ছোট ছোট করে রাখা, চুল ছেটে রাখা। সব নবীদের চুল লম্বা ছিল। মাঝে মাঝে ইলা শাহমাতাইল উযুন, এত লম্বা চুল রাখতেন কানের লতি বরাবর হয়ে যেত। কখনো নিসফিল উযুন, কানের মাঝামাঝি বরাবর। আবার কখনো কখনো ইলাল মানকিবাইন, কাঁধ বরাবর লম্বা চুল রাখতেন বিশ্বনবী। পড়েন সুবহানাল্লাহ। ইয়াং পোলাপানরা খুশি, দলিল পেয়ে গেছে চুল লম্বা রাখার। সব খুশি না? হ্যাঁ, আব্বা আম্মা না করে আজারি ভাই কইছে চুল লম্বা রাখা যাবে। কিন্তু এই হেয়ার কাটেও তোমার একটা সৌন্দর্য থাকতে হবে। আর স্কুলের যদি ড্রেস কোড থাকে, হেয়ার কাটের কোড থাকে, ওইটা মেনটেন করতে হবে, ঠিক কিনা? এখনকার ইয়াং ছেলেরা অদ্ভুত কিছু কাটিং দেয়, এখানে আছে কিনা জানি না। তারা যেটা করে, না না এখানে নাই, ওরাই কয় আছে।
নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযাহ, বিশ্বনবী কাযাহ হেয়ার কাট দিতে নিষেধ করেছেন। কাযাহ হচ্ছে কিছু জায়গা চুল একেবারে চামড়ার সাথে লাগিয়ে ফেলা, আবার কিছু জায়গায় চুল বড় রাখা, আছে না নাই? ইদানিং ছেলেপেলারা এগুলো দিতে শুরু করেছে, এটা নিষেধ। এই কাযাহ হেয়ার কাট কোনো মুসলমান দিতে পারে না। কেউ যদি ভুলে দিয়েও থাকো সামনে থেকে আর কখনো দিবা না, রাজি তো? তাহলে বিশ্বনবীর চুলগুলো লম্বা ছিল, কাসীরুশ শা'r, ঘন চুল ছিল, টাক মাথা ছিলেন না। টাক ছিল নাকি? বয়স যখন 63, ঘন চুল। লাইসা বিসাবতি ওয়ালা জা'দুন কাতিত, চুলগুলো কোকড়ানোও ছিল না আবার ঝুলাও ছিল না, মাঝামাঝি ছিল। সুবহানাল্লাহ, কি সুন্দর ছিলেন তিনি। ওয়াকানা ইফাররিকু শা'রাহু, চুলের মাঝখানে এরকম সিতি করতেন। কাজী নজরুল ইসলামরে দেখছেন? ওনার এরকম সিতির স্টাইল আছে না? বিষ্ণু ইসলাম এইভাবে মাঝখানে সিতি করে সিতির মাঝখানে আতর ঢেলে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। আতর ঢেলে দিতেন। আর বিশ্বনবীর পিঠে বাম দিকে ছোট্ট একটা কাজিররিল হাজালা, কবুতরের ডিমের মতো মাহারুন নবুয়া ছিল। নবুয়তির মোহর কোন নবী খাল্লা এটা দেয় নাই, বিশ্বনবীকে দিয়েছে। ওইটার মধ্যে আবার অল্প কিছু চুল ছিল। অনেকে বলেন বিশ্বনবী ওইটা দিয়ে পিছনে দেখতেও পেতেন। এজন্য বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন উনি বলতেন ইস্তাকিমু আ'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সোজা করো, ফাঁকা জায়গা বন্ধ করো। এর কারণ তোমরা পিছনে কি করো, আমি সামনে যেমনে দেখি পিছনেও ঠিক তেমনে দেখি। এজন্য আল্লাহ বিশ্বনবীকে মাহারে নবুয়া দিয়েছিলেন। কাজিররিল হাজালা আবিয়াদুল ইবিতাইন, বিশ্বনবীর বগল ছিল শুভ্র সাদা। আমাদের বগল কি সাদা? কুসকুসে কালো, ঠিক কি না? ক্লিন রাখতে হবে, বিশ্বনবী ক্লিন রাখতেন। কিন্তু বিশ্বনবীর বগল ছিল ধবধবে সাদা, বগল দুটো ছিল ধবধবে সাদা। আমরা দোয়া করি এইভাবে। বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে, বৃষ্টির জন্য যখন দোয়া করতেন, হজের ময়দানে আরাফাতে যখন দোয়া করতেন, এইভাবে দোয়া করতেন। এইভাবে হাত তোলেন আমার মতো, আবেগে মাঝে মাঝে এইভাবে হাত তুলে দোয়া করতেন। পড়েন সুবহানাল্লাহ। তো এইভাবে দোয়া করলে বগল দেখা যায় না? সাহাবারা বলতেন হাত্তা ইউরা বায়াদু ইবতাই, আমরা দেখতাম বিশ্বনবীর বগলটা দুধের মতো ধবধবে সাদা। মুস্তাওয়াল জাবিন, প্রশস্ত ললাট ছিল, কপালটা বড় সুন্দর ছিল। আসাম্মুল আনফ, খাড়া নাক ছিল, বোচা ছিল। বিশ্বনবীর নাক বোচা ছিল? নোয়াখালীতে নাক এরকম হইলে আপনারা কি বলেন? হ্যাঁ, কি গোসা, বোচা? হ্যাঁ, এই বোচা নাক ছিল না বিশ্বনবীর, খাড়া নাক ছিল। আসাম্মুল আনফ, প্রশস্ত ললাট। কাসুল লিহিয়া, ঘন দাড়ি ছিল। দাড়ি কি ঘন ছিল? সুবহানাল্লাহ পড়েন। মুফাল্লিজুল আসনান, পরিপাটি দাঁত ছিল। চুলগুলো সাজিয়ে রাখতেন, দাড়িগুলো সাজিয়ে রাখতেন। এই সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন, জোস জোস পোজ দিতেন না? কি দিতেন না? এখন ইয়াং পোলাপান কয় আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোস জোস পোজ। আছে না নাই? আছে, নোয়াখালীতেও আছে। তো বিশ্বনবী জোস পোজ দিতেন না, তিনি আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসানতা খালকি ফা আহসিন খুলুকি। আল্লাহু আকবার। হোয়াট এ অ্যাটিটিউড, কত চমৎকার অ্যাটিটিউড ছিল বিশ্বনবীর। সুন্দর চেহারাটা নিয়ে, সুন্দর দেহটা নিয়ে আয়নার সামনে যখন দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা, আমার অবয়বটা যেমনি সুন্দর করেছেন, আমার আচরণটাও সুন্দর করে দিয়ে, আমার বাহিরটা যেমন সুন্দর ভিতরটাও সুন্দর করেন। আমি বাইরে যেমনি ফর্সা, আমার কলিজাটারও ফর্সা করে দিয়েন। অনেক মানুষ আছে বাইরে সাদা ভিতরটা কালো, আছে না নাই? অনেকে আছে বাইরে কুচকুচে কালো অন্তরটা ধবধবে সাদা, আছে না নাই? বিশ্বনবীর বাহিরটা যেমনি সুন্দর ভিতরটারেও সুন্দর করেছে কে? এজন্য মনে থাকবে তো, আয়নার সামনে দাঁড়িয়ে কি পড়বেন? আল্লাহুম্মা, সবাই পড়েন আল্লাহুম্মা হাসানতা খালকি ফা আহসিন খুলুকি। আল্লাহুম্মা হাসানতা খালকি
ফাহসিন খুলুকি। এর মানে হলো আল্লাহ চেহারাটা যেমনি সুন্দর করেছেন আমার আচরণও সুন্দর করে দিয়েন। পড়েন সুবহানাল্লাহ। এই হচ্ছে সংক্ষিপ্তভাবে বিশ্বনবীর দৈহিক গঠন। তিনটার একটা চলে গেছে, বাকিটা শুনতে রাজি আছেন? বাকি দুইটাও শুনবেন? অনেক রাত হয়েছে না? মনোযোগ আছে? কষ্ট হয়ে যাচ্ছে না তো? আবার তাকবীর দেয়া যাবে? জোরে না আস্তে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার দ্বিতীয় পয়েন্টে আমরা শুনবো দ্য বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স অফ আওয়ার মডেল। আমাদের বিশ্বনবীর আচরণ কেমন ছিল? কারণ দৈহিক গঠন এটা আল্লাহর দেয়া, এরকম তো আর আমরা সবাই হইতে পারবো না। আমাদেরকে যেমন আল্লাহ বানাইছে ওটাতেই খুশি, ঠিক কিনা? কিন্তু আমার নবীর আচরণ যেমন ছিল সেই আচরণ আমাদের মধ্যে গ্রহণ করার সুযোগ আছে না নাই? তার মানে আসল কথা এখন শুরু হবে, চিল্লা এখন ঠিক কিনা? এক নাম্বার আচরণ হচ্ছে বিশ্বনবীর ইয়ামশি আলাল আরদি হাওনা। জমিনে যখন হাঁটতেন খুব ভদ্রভাবে হাঁটতেন, বিনয়ের সাথে হাঁটতেন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। এজন্য বিশ্বনবীর মতো করে আল্লাহর প্রিয় বান্দারা যখন দুনিয়ার রাস্তার উপর দিয়ে হাঁটে, জমিনের উপর দিয়ে হাঁটে, তারাও বিশ্বনবীর মতো বিনয়ী হয়ে হাঁটে, ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর মতো বিনয়ী ভাবে হাঁটার চেষ্টা করতে হবে। যুবক ভাইয়েরা, এটা স্পেশালি তোমাদের ওয়াজ, কারণ 3-4 জন যুবক একসাথে হইলে রাস্তায় আর কাউরে গণে না। আছে না নাই? করবো এরকম আর না। মুরব্বীদেরকে সম্মান করতে হবে, ঠিক কিনা? যে ছোটদের আদর করে না, যে মুরব্বীদের সম্মান করে না, সে আমার উম্মত হতে পারে না, ঠিক কিনা? এজন্য মুরব্বীদের সম্মান দেখাতে হবে, রাস্তায় বিনয়ের সাথে হাঁটতে হবে। তোমার রক্ত গরম, বয়স এখন 25, তাগড়া যুবক, চিৎকার দিতে পারো, চেঁচামেচি করতে পারো, ক্ষমতা দেখাতে পারো, দাপট দেখাতে পারো। আর পাশের দাড়ি পাকা মুরব্বী, মনে করো না জন্মের পর থেকেই উনি মুরব্বী, উনিও তোমার মতো ছিল, ঠিক কিনা? উনার দাপটেও বাজারটা কাঁপতে শুরু করেছিল, ঠিক কিনা? উনি বাজার দিয়ে হেঁটে গেলে সবাই তাকিয়ে থাকতো। উনিও তাগড়া যুবক ছিল, সময়ের ব্যবধানে আজকে বার্ধক্যে পৌঁছে গিয়েছে। এজন্য যৌবন নিয়ে কোনো অহংকার নাই। জং ধরা যৌবন, রং ধরা যৌবন জং ধরে নাই, জং ধরে শেষ, ঠিক কিনা? আজ আছে কাল নাই। এজন্য ভদ্রভাবে হাঁটতে হবে। বিশ্বনবী ইয়ামশি আলাল আরদি হাওনা, জমিনে যখন হাঁটতেন বিনয়ের সাথে হাঁটতেন। যুবক ভাইয়েরা, ভদ্রভাবে রাস্তায় চলতে রাজি আছনি? সবাই রাজি? যারা হুন্ডা চালাবে তাদের রাজির দরকার নাই, ওরা ইচ্ছা মতো ভো ভো করবে, পুরা এলাকাটারে মাতাবে একসাথে। হ্যাঁ, মাতানো যাবে? যারা হুন্ডা চালাও আরো ভদ্রভাবে, উল্টা পাল্টা জায়গায় হর্ন দেওয়া যাবে না। মুরব্বীদেরকে দেখে, মহিলাদেরকে দেখে সাইড দিয়ে ভদ্রভাবে চলতে হবে। ভদ্রদেরকে সবাই পছন্দ করে, ঠিক কিনা? আর ভদ্রদেরকে দেখলেই বোঝা যায় তার চলনে, তার বচনে, তার কথায়, তার ব্যক্তিত্বে এটার ছাপ থাকে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবীর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হলো কানা ইয়াতাবাসসাম, মুচকি হাসতেন। কি করতেন? মুচকি হাসবেন সবাই, কেউ মুখ গোমরা করে রাখবেন না। রাজি আছেন? মুচকি হাসতে পয়সা লাগে না তো হাসবেন না কেন? পয়সা লাগে? আমি একজনকে দেখে একটা মিষ্টি হাসি দিলাম, দিয়ে মুসাফা করলাম, পয়সা লাগছে? কয় টাকা লাগছে? তো মুচকি হাসি দেন না কেন? ওই যে সবাই মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ পড়েন। হাসি 3 ধরনের, একটা হচ্ছে তাবাসসুম, আর একটা হচ্ছে দেহক, আর একটা কহকাহা। কহকাহা দেয়া যাবে না, এটা অট্ট হাসি, হা হা করে যেটা দেয়া হয়, ওই দৈত্য যেরকম দেয়, আলিফ লাইলার দৈত্য। ওই যে আরেকজন হা হা শুরু করছে, তো এটা দেখানোর দরকার নাই, এটা আমি বোঝানোর জন্য বলছি যে হা হা করে যেটা দেয়া হয় সেটা অট্ট হাসি দেয়া যাবে না। নামাজ দিক দিয়ে মুসাফা শুরু করলে ডান দিক দিয়ে, খাবার বিতরণ করতে শুরু করলে ডান দিক দিয়ে, সব ভালো কাজ ডান দিক দিয়ে শুরু করতে রাজি আছে না নাই? বিষ্ণুনবী মেহমানদারি করতে পছন্দ করতেন। আমরা মেহমান আসলে অখুশি হই, আছে না নাই? এত মেহমান আসে কেন? খাওয়া মু করতে, নিজে গই চলে না, মেহমান আসে কেন? আছে না নাই? তো মেহমানকে আপনার রিজিকে ভাগ বসানোর জন্য আসছে মিয়া। আপনার রিজিক দেয় কে? মেহমানরেও দিবে কে?
মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে এমন কোন লোক মেহমানের সাথে খারাপ আচরণ করতে পারবে না। মেহমান তার রিজিক নিয়ে আপনার ঘরে এসেছে, মেহমান আপনার রিজিকে বরকত বাড়ানোর জন্য এসেছে, ঠিক কি না? আমরা মুমিনেরা বরকতে বিশ্বাস করি, করেন তো? করেন? 5 লাখ টাকা মাসে ইনকাম, 2 হাতে কামায়, এমনি কামায়, ডান হাতেও কামায়, বা হাতেও কামায়, 5 লাখ। কয় লাখ? একটা হসপিটালের বিল দিতেই চলে যায় 4 লাখ, আছে না নাই? মাস শেষে 1 টাকাও থাকে না, থাকে ঋণ, আছে না নাই? আর বেতন পায় 20,000, বাড়ি ভাড়া 6,000, বাজার করতে 6,000, ছেলে মেয়েদের যায় 6,000, আরো কিছু দান দক্ষিণাও করে ওদিকে 1,000, মাস শেষে আরো থাকে 1,000। সুবহানাল্লাহ। এইটার নাম হলো বরকত। জোরে বলেন ঠিক কিনা? এজন্য 1,000 কোটি টাকার মালিক দেখলে মনে করবেন না অনেক খুশি, অনেক সুখী। সুখ নাও থাকতে পারে, সুখ দেওয়ার মালিক হলো একজন, তিনি কে? টাকা হলে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, সব কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। সুখ কিনা যায়? সমুহনীতে সুখ বিক্রি করে না? হ্যাঁ, আচ্ছা। টাকা হলে বালিশ কিনা যায়, জাজিম কিনা যায়, ঘুম কিনা যায় না। ফার্মেসিতে ঘুম পাওয়া যায়? 2,000 টাকার ঘুম দেন ডাক্তারকে, দুর্মি আমারই ঘুমে ধরে না, আছে না নাই? এজন্য ধনী হলেই মনে করবেন না সুখ। টাকা যার বেশি, রোগ তার বেশি, ঠিক কি না? টাকা যার বেশি, ভয় তার বেশি, টাকা যার বেশি, চিন্তা তার বেশি, ঘুম নাই, রাতের বেলায় ঘুম হয় না, খালি লাভ দিয়ে ওঠে, আছে না নাই? না জানি দুর্নীতি দমন কমিশন আমার বাড়িতে আইলো, না জানি পুলিশের প্রধান ঢুকলো, না জানি ডাকাতি হয়ে গেল, ঠিক কিনা? আর রিকশাওয়ালার কোনো চিন্তা নাই, কারণ ওর তো কিছুই নাই, ঠিক কিনা? যেখানে রাইত ওইখানেই সব মুখস্থ, যেখানে রাইত ওইখানেই। কোটিপতি, ওর ঘুম হয় না। সব কোটিপতি না, আল্লাহওয়ালা কোটিপতি হালাল পন্থায় কষ্ট করে করে মাথার গাম পায়ে ফেলে যারা কামাই করছে, এদের শান্তি ঠিকই আছে, ঠিক কিনা? কিন্তু ডানে বায়ে যাদের কামাই, দেশ খেয়ে ফেলে যারা কামাই করছে, আঙ্গুল ফুলে যারা কলা গাছ হয়েছে, শেয়ার বাজার খাইছে, হলমার্ক খাইছে, দেশটারে যারা খাইছে, এরকম ডাকাত আছে না নাই? এগুলোর কোনো ঘুম নাই, কোন ঠিক কিনা? ঘুম নাই, ঘুম নাই, ঘুম হারাম। 1 ঘন্টা ঘুমানোর জন্য ট্যাবলেট খায় কয়টা? রিকশাওয়ালা ট্যাবলেট খায় নাকি? তো ঘুমের ট্যাবলেটের নামই জানে না, ঘুমের যে ট্যাবলেট আছে ওইটাও জানে না। যেখানে রাইত ওইখানে, বিছানায় মাথা লাগতে দেরি, নাক ডাকতে, ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল, ঠিক কিনা? এজন্য মেহমানকে সম্মান করতে বলেছে কে? মেহমান আপনার রিজিকে বরকত দেওয়ার জন্য আসে, আপনার রিজিককে ভাগ করার জন্য মেহমান আসে। বিশ্বনবী সব সময় মেহমানদারি করাতেন, নিজ হাতে ছাগল জবাই করে, ছাগলের গোশত রান্না করে বিশ্বনবী মেহমানদেরকে খাওয়াতেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী যে সুন্দর রান্না করতে জানতো, এটা অনেকে জানেই না। রান্না করতে জানা এটা কিন্তু একটা বড় কোয়ালিটি। কুকিং, খেয়াল রাখবেন, কুকিং, ড্রাইভিং, সুইমিং, এগুলো হচ্ছে লাইফ লং কোয়ালিটি, আজীবন লাগবে, ঠিক কিনা? সাগরে পড়লে কেউ বাঁচাতে পারবে? কথা কোন? আল্লাহ বাঁচাবে, সাঁতরাইয়া বাঁচতে হবে, ঠিক কিনা? আমি একবার ছোটবেলা সাগরে কি বলে এক জায়গায় গিয়েছিলাম, বাসে করে ফিরে আসতেছি, লঞ্চে তুফানে পড়েছি। সেদিন বুঝেছি যে আল্লাহ কারে বলে। চিৎকার, সবাই বলে বাঁচাও। আমি বললাম কে বাঁচাবে? কে? হুজুর আপনি বাঁচান, আপনি দোয়া জানেন, আপনি বাঁচাবেন। আমি বললাম আরে আমি ভালো সাঁতার জানি না, আমি কেমনে বাঁচাবো? আসলে বাঁচানোর মালিক কেউ না, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ কোনোদিন কাউকে বাঁচাতে পারে না। এজন্য মেহমানদারি করাতে রাজি আছেন তো? মেহমান আসলে খুশি হবেন, যাই পারেন ভাগযোগ করে খাবো, ঠিক কিনা? কিন্তু বরকত দিবে কে? রিজিকের মালিক কে? বিশ্বনবী সব সময় বিচারে ইনসাফ করতেন। আমাদের দেশে বিচারে ইনসাফ আছে? ইনসাফ প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে সংসদ চলুক চাই কি চাই না? কোরআন দিয়ে গণভবন চলুক চাই কি চাই না? বঙ্গভবন চলুক চাই কি চাই না? সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুলো কোরআন দিয়ে চলুক চাই কি চাই না? দেশের প্রতিটা আদালত কোরআন দিয়ে চলবে, চিৎকার করে বলেন ঠিক কিনা? ওই কোরআনের আইনের বিরুদ্ধে গেলে আমরা তাদের বিরুদ্ধে চিৎকার করে বলেন ঠিক কিনা?
আমরা এই কোরআনের জন্য সব হারাতে রাজি আছি, চিৎকার করে বলেন ঠিক কিনা? কোরআনের আইন দিয়ে বাংলার জমিন চলবে, রাজি আছেন? কারা কারা রাজি হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহ তুমি কবুল করো। এই যে দেশের জনগণ চায় কোরআন দিয়ে দেশ চলুক, আল্লাহ আমাদের একটাই অপরাধ, আমরা চাই কোরআনকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে, বলেন ঠিক কিনা? আমরা চাই সংসদ ভবনে কালিমার পতাকা উড়ুক, চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই আমাদের অপরাধ, আমাদের আর কোনো অপরাধ নাই। আমরা কোরআনকে সংসদ ভবনে চাই, আমরা কোরআনকে এদেশের নীতি নির্ধারণী পর্যায়ে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও, এই দৃশ্য দেখে যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, আল্লাহ তুমি কবুল করো। বিশ্বনবী ইসলাম বিচার ইনসাফ করতেন, পার্সিয়ালিটি করতেন না, ঘুষ খাইতেন না, কোনো স্কাইপি কেলেঙ্কারি ছিল না, কোনো টেলিফোনে তিনি আলাদা কোনো সিদ্ধান্ত নিতেন না। যেটা হক, যেটা নিয়ম, যেটা ইনসাফ, সেটা অনুযায়ী বিশ্বনবী বিচার করে দিতেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর কাছে বিচার আসলো, বিশ্বনবীর প্রাণাধিক প্রিয় স্ত্রী সাইয়্যিদাতুনা আয়েশা এসে বললেন, ও নবী, আপনার এক বউ আমার ঘরে রান্না করে খাবার নিয়ে এসেছে। মা আয়েশার কাছে খাবার নিয়ে গিয়েছিল, ঝোল করা খাবার, পায়েস জাতীয় বা ঝোল করা। মা আয়েশা রেগে মেগে বললেন, আমার ঘরে খাবার দিলা কেন, আমি কি রান্না করতে পারি না? রেগে মেগে উনি ঝোল নিয়ে, পায়েস নিয়ে, খুব সম্ভবত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালের মধ্যে পায়েস লাগিয়ে দিলেন বা ঝোল লাগিয়ে দিলেন। কথা শুনতেছেন? মা আয়েশা অনেক ভালো নারী ছিলেন, অসাধারণ মহিলা ছিলেন, কিন্তু একটু রাগীও ছিলেন, রেগে যেতেন, রেগে গেলে চেহারা লাল হয়ে যেত। এজন্য বিশ্বনবী আদর করে ডাকতেন, হুমায়রা, আমার লালি বউ। সুবহানাল্লাহ পড়েন। এখন সাউদা যে বিশ্বনবীর কাছে বলে, ও নবী, আমি আদর করে সোহাগ করে আপনার বউরে একটু খাবার দিতে গেছিলাম, পায়েস নিয়ে গেছি, দেখেন পায়েস দিয়ে আমার গালের কি করছে, মেকআপ করে দিছে। বিশ্বনবী বললেন, তাই নাকি? আয়েশা এমনটা করতে পারলো? ডেকে আনো আয়েশাকে। মা আয়েশাকে ডেকে আনা হলো। আয়েশা, হাল ফাআলতি হাযা, তুমি এটা করেছো? এবার মা আয়েশা বলে, নবী, ওই সময় খুব রেগে গিয়েছিলাম, করেছি, আসলে ঠিক হয় নাই, ভুল করছি, মাফ করে দেন। বিশ্বনবী বলেন, আয়েশা, দুজনের কথাই শুনলাম, এবার আমি বিচারের ফয়সালা দিব। বিশ্বনবী বললেন, বিচারের ফয়সালা হলো কিসাস, মানে যেমনটি করা হয়েছে তেমনটি করা হবে। ঘুষি মারলে ঘুষি, গুতা মারলে গুতা, কিল মারলে কিল, মাইর দিলে মাইর, ঠেলা দিলে ঠেলা, যেমন করবা তেমন। ঠিক কিনা? দরকার আছে না? মাঝে মাঝে দরকার আছে না? নাই? বিশ্বনবী মক্কায় দাওয়াত দিলেন, ওমরে ফারুককে তাকবীরও দিতে দেন না। ওমরে ফারুক জোর করে একবার তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু সেই নবী যখন মদিনায় চলে গেলেন, ভিন্ন চেহারা ধারণ করলেন, কারণ আকাশ থেকে প্রতিবাদের আয়াতগুলো নাজিল করে দিয়েছে কে? আল্লাহ। তার মানে যখন প্রতিবাদের দরকার, প্রতিবাদ করার দরকার আছে না নাই? আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। চোখের সামনে অন্যায় দেখা যায়, দেশব্যাপী লুটপাট দেখা যায়, অন্যায় দেখা যায়, প্রতিবাদ না করলে কিয়ামতের দিন বোবা শয়তানদের কাতারে দাঁড় করায়া দিবে কে? আল্লাহ। ক্ষমতা থাকলে হাত দিয়ে থামান, না থাকলে জনমত গ্রহণ করেন, প্রতিবাদ করেন। তাও যদি না পারেন, অন্তর দিয়ে কিভাবে সমাজটাকে সুন্দর করবেন, পরিকল্পনার দরকার আছে না নাই? সমাজ আমাদের সুন্দর রাখতে হবে, আমাদের জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, আমার বিচার হচ্ছে কিসাস, যেমনটি করেছো তেমন। আয়েশা, তুমি যেমনি পায়েস নিয়ে তোমার বোনের গাল নষ্ট করেছো, তোমার বোনও তোমার গাল নষ্ট করবে। সাউদা, তুমিও পায়েস নিয়ে আয়েশার গালে লাগিয়ে দাও। সাউদাও খুশি মনে পায়েস নিয়ে মা আয়েশার গালে লাগিয়ে দিল, দুইজন হেসে দিল। আরশের উপর থেকে খুশি হলো কে? আল্লাহ। কি সুন্দর বিচার! বিচারের মধ্য দিয়েও দুইজনকে খুশি রাখা যায়, ইনসাফের মধ্য দিয়ে, ঠিক কিনা? এজন্য সমাজ ইনসাফ প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? ছোট্টবেলা থেকে বিশ্বনবী ছিলেন ইনসাফগার। বনু সাদ গোত্রে দুধ খাওয়ার জন্য হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন গেলেন,
হালিমাতু সাদিয়া ডানস্টনের দুধটা খাওয়াতে দিলেন। বিশ্বনবী প্রাণ ভরে দুধ পান করলেন। এবার বাম স্তনের দুধ দিলেন। বিশ্বনবী ওই স্তন থেকে দুধ খেতে চায় না, ঠোঁট লাগাতে চায় না, হাত দিয়েও ধরতে চায় না। মা হালিমা বলেন, যতদিন মুহাম্মদকে আমি দুধ পান করিয়েছি সব সময় ডান স্তনের দুধ খেত, বাম স্তনটা হাত দিয়েও টাচ করতো না। কারণ হালিমাতু সাদিয়ার আরেকটা দুগ্ধ পোষ্য সন্তান ছিল, নাম আব্দুল্লাহ, বিশ্বনবীর দুধ ভাই। তো বিশ্বনবী একাই যদি বুকের দুধ সব সাবার করে ফেলে, তার দুধ ভাই হালিমার আসল ছেলে দুধ খাবে কোত্থেকে? সুবহানাল্লাহ পড়বেন না? ছোট্ট বেলা থেকে ইনসাফগার, গোটা বিশ্বকে জাস্টিস শিখিয়েছে, ন্যায় নীতি সভ্যতা ভদ্রতা শিখিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইনসাফের প্রতীক। বনু মাখজুমিয়া গোত্রে মদিনায় এক মহিলা চুরিতে ধরা পড়ল। সমাজে চুরি হয় না? আপনাদের এলাকায় নাই? আছে? চুরি করলে ইসলামের বিধান হচ্ছে হাত কেটে দাও। কার কথা? ইমাম সাহেবের, মিজানুর রহমান আজহারির, মুফাসসিরে কোরআনের। আইনটা কার? চুরি করলে হাত কেটে দাও। কিন্তু এই চোর, বড় বড় চোরের কথা বলা হয়েছে, ঠিক কিনা? এর মানে এই না লাউ চোর, কদু চোর, এই চোর, এদের আপনি হাত কেটে দিবেন আর বড় বড় চোররা পার পেয়ে যাবে, এমনটা করা যাবে? উমরে ফারুক যখন খলিফা, তিনি বলেছেন দুর্ভিক্ষের বছর কারো হাত কাটা যাবে না, কারণ তখন পেটে ক্ষুধা আছে না নাই? কি সুন্দর ইসলাম! দুর্ভিক্ষের বছরগুলোতে কোনো কাজী চোরের হাত কাটতে পারবে না, কারণ এটা স্বভাবের চোর না, এটা অভাবের চোর। কোথাও খাবার নাই, একবারের কলা খাইছে, আরেকবারের তরমুজ খাইছে, আরেকবারের রুটি খাইছে, আছে না নাই? এই চোরের হাত কাটা যাবে না। যেই চোরগুলো জনগণকে শোষণ করে খায়, হাজার কোটি টাকা এক কলমের খোঁচায় উড়িয়ে দেয়, দেশের টাকা বিদেশে পাচার করে দেয়, এমন চোর আছে না নাই? ওই চোরগুলোর হাত লাইভ ব্রডকাস্ট করে বাইতুল মোকাররমের সামনে 2-4টা চোরের হাত কেটে দিলে সব চুরি বন্ধ হয়ে যাবে। আল্লাহ এটা দ্বারা এই চুরিকে বন্ধ করার জন্য বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। If anyone steals something very precious in the society, the government, আপনি কাটতে পারবেন না, কাটবে কে? সরকার বাহাদুর কাটবে, ডান হাত কেটে দাও। গোটা জাতি দেখুক, চুরির নাম শুনলে যেন 3 বার লাফ দিয়ে ওঠে। চুরি করা তো দূরের কথা, চিৎকার করে বলেন ঠিক কিনা? মদিনার বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। চুরি করলে বিচার কি? কিন্তু এই মেয়ে মহিলা হচ্ছে অনেক সম্ভ্রান্ত বংশের মহিলা। আমাদের দেশে থাকে না, এমপির মেয়ে, প্রধানমন্ত্রীর মেয়ে, তারপর সমাজের গণ্যমান্য বিজনেসম্যানের মেয়ে, খান বংশের মেয়ে, চেয়ারম্যান বংশের মেয়ে, ইত্যাদি ইত্যাদি থাকে না? এরকম সম্ভ্রান্ত কোন এক বংশের মেয়ে চুরিতে ধরা পড়ল। সাহাবারা বিপদে পড়ে গেল। সাহাবারা ভাবলো এখন তো নবী হাত কেটে দিবে, কিন্তু মদিনায় যদি বানু মাখজুমিয়া গোত্রের এই মেয়ের হাত কেটে দেয়া হয়, মদিনার মধ্যে ঝামেলা লেগে যাবে। কে যাবে নবীর কাছে সুপারিশ করতে? উসামা বিন যায়েদকে বলা হলো। বিশ্বনবীর পালক পুত্রের ছেলে, হব্বু রাসূলিল্লাহ। সবাই বলে উসামা, তোরে বিশ্বনবী বড্ড ভালোবাসে, তুই যে বল হাতটা যেন এখন না কাটে, পরে কাটে, এই মেয়েরে পারলে যেন মাফ করে দেয়। ওসামা যে বলে, নবী সবাই আমারে ধরছে, কেন ধরেছে? আপনি মাফ করে দেন, হাত কাটেন না, ক্ষমা করে দেন, রয়্যাল মার্সি করেন, ক্ষমা করেন। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন, ওসামা এত সাহস পেলি কোথায় রে? এটা আমার বানানো আইন না, আইনটা কার? লাউ কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। ওই বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে কেন, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে, রামদা দিয়ে ফাতেমার ডান হাত কেটে দিতে আমি 1 সেকেন্ডও দেরি করব না। এরকম সমাজ আমরা চাই কি চাই না? এরকম সুন্দর একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ আমাদের হোক, আমরা চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? বিশ্বনবীর আচরণগুলো সুন্দর না? শিখার মতো অনেক কিছু আছে না? বিশ্বনবী যখন কথা বলতেন ধীরস্থির ভাবে বলতেন, সুবহানাল্লাহ পড়েন। তাড়াহুড়ো করে কথা বলতেন না। সাহাবারা বলতেন ওনার প্রতিটি শব্দ খুঁজে পাওয়া যেত, বাক্য থেকে আলাদা করা যেত, চুজ করা যেত, পিক করা যেত, প্রতিটি অক্ষর আলাদা বোঝা যেত। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন, সুবহানাল্লাহ। কয়বার? আর জোরে 3 বার তিনি গুরুত্বপূর্ণ কথা রিপিট করতেন। ইউকাররিরু সালাসা মাররা,
তিনবার তিনি গুরুত্বপূর্ণ কথা রিপিট করতেন। বিশ্বনবী একবার তাকওয়া নিয়ে ওয়াজ করতেছিলেন, কি নিয়ে? বিশ্বনবী বলছিলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। যেহেতু তাকওয়ার ওয়াজ গুরুত্বপূর্ণ ওয়াজ, তিনবার তিনি বললেন তাকওয়া থাকে এই জায়গায়। তাকওয়া থাকে কোন জায়গায়? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। চিল্লায় বলেন তাকওয়া মানে কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ঠিক কি না? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই ডাকুক, শয়তানি হাছানি যতই টানুক, পেছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কি না? বিশ্বনবী আল্লাহর ভয় নিয়ে ওয়াজ করছেন। আল্লাহর ভয় মানে হলো তাকওয়া। বিশ্বনবী বললেন তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। তাকওয়া কোথাও থাকে না, তাকওয়া থাকে এইখানে। ঠিক কি না? বিশ্বনবী বলেন নাই তাকওয়া হাহুনা দাড়ির ভিতরে তাকওয়া, বলেন নাই তাকওয়া হাহুনা টুপির ভিতরে তাকওয়া, বলেন নাই তাকওয়া হাহুনা জুব্বার ভিতরে তাকওয়া। বিশ্বনবী বলেছেন তাকওয়া হাহুনা, অন্তরের মধ্যে তাকওয়া। সুবহানাল্লাহ, চিৎকার করে আল্লাহু আকবার। আবার বিশ্বনবী পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতেন। পারফিউম মাখতেন, আতর দিতেন। বিশ্বনবী হাতের তালুর মধ্যে আতর দিতেন। কোথায় দিতেন? আর জোরে বলেন, আর জোরে। হাতের তালুর ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর মাখতেন। আতর মাখতে রাজি আছেন তো? এটা বিশ্বনবীর সুন্নাহ, সব নবীদের সুন্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সফরে গেলে 6টা জিনিস দিয়ে বানানো একটা কসমেটিক্সের বক্স নিয়ে ঘুরতেন। সুবহানাল্লাহ পড়েন। কিসের বক্স? আর জোরে। 6টা জিনিস থাকতো। জাইতুনের তেল থাকতো, আতর থাকতো, টুথপিক থাকতো, সুরমাদানি থাকতো, চিরুনি থাকতো, মেসোয়াক থাকতো। পড়েন সুবহানাল্লাহ। পুরুষরাও কিন্তু এই প্রসাধনী ইউজ করতে পারে। আমরা ভ্যাজলিন মাখতে পারি, আবার লিপস্টিক মাখা যাবে না। কথা কন। আমরা তেল মাখতে পারি, পারফিউম দিতে পারি, কিন্তু আইলাইনার ইউজ করা যাবে না। জোরে কোন ঠিক কি না? ব্রু প্লাক করা যাবে না, পুরুষদের জন্যও যাবে না, মহিলাদের জন্যও যাবে না। জোরে বলেন ঠিক কি না? আতর মাখতেন এই জায়গায়, বেশিরভাগ এই জায়গায় শীতির মাঝখানে ঢেলে দিতেন। হাতে আতর মাখার কারণ হচ্ছে বিশ্বনবী যার সাথে মুসাফা করতেন তার সাথেই বিশ্বনবীর ব্যবহার করা আতরের ঘ্রাণ, সুগন্ধির ঘ্রাণ ছড়িয়ে যেত। এখানে দিতেন কেন? বিশ্বনবী নামাজে দাঁড়াতেন সব সময়, নামাজে সেখানেই সেজদা দিতেন। সেজদার জায়গাগুলোতে বিশ্বনবীর আতর মাখা আতরগুলো লেগে লেগে সেজদার জায়গাগুলো আমোদ হয়ে যেত। বিশ্বনবীর সেন্স অফ হিউমার ছিল অনেক ভালো, সেন্স অফ ফান করে কথা বলা। আমি 2 ঘন্টায় যদি আয়াত বলতাম আর অর্থ বলতাম আপনারা শুনতেন, কিন্তু আমি আমার সেন্স অফ ফান, সেন্স অফ হিউমারকে কাজে লাগিয়েছি, বা আমরা কাজে লাগাই, ফলে আমরা কথাগুলো বলতে পারি, মানুষ শুনতে চায়। বিশ্বনবীর এই সেন্সটা ছিল ডেঞ্জারাস। চমৎকার মজা করতেন, চমৎকার একটা পরিবেশ তিনি তৈরি করে ফেলতে পারতেন। কোন সুবহানাল্লাহ। এক কালো মহিলাকে দেখে বিশ্বনবী বললেন, লা ইয়াদখুলনাল জান্নাতা সাফরা ওয়ালা সাউদা। কোন কালো কুৎসিত স্কিনের চেহারার নারী কখনো জান্নাতে যাবে না। ওই মহিলা কান্না জুড়ে দিল, বলল, নবী আপনি বলেছেন 4 কাজ করলে 8টা জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা তাআত বালাহা হাফিজাত ফুরুজাহা। যে নারী নামাজ পড়ে, রোজা রাখে, লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর কথা শুনে, এই 4টা কাজ করলে ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আল্লাহ। ও নবী আমি তো 4টাই করি।
আমি জান্নাতে যাব না কেন? কালো হওয়া কি আমার অপরাধ নাকি? কান্না শুরু করে দিল। বিশ্বনবী বললেন, কেঁদো না, কেঁদো না, আমি তো ফান করে বলেছি, আমি ফান করেছি। সুবহানাল্লাহ পড়েন। তুমি যখন জান্নাতে যাবে এরকম কালো থাকবে না, সুন্দরী হয়ে যাবে, পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দরী। সুবহানাল্লাহ বলেন। একটু আগে যেই মহিলা কান্না করছিল এখন হাসি জুড়ে দিল, কোন সুবহানাল্লাহ। সেন্স অফ ফান, সেন্স অফ হিউমার। সাহাবারা খেজুর খেতে বসতেন, বিশ্বনবী খলাফাদেরকে নিয়ে, খলাফা আর আরবা আর রাশেদাদেরকে নিয়ে খেজুর খেতে বসেছেন। আরো সাহাবারা এসে বসলেন, বিশ্বনবী খেজুর খান, সাহাবারাও খেজুর খান। সবাই খেজুর খেয়ে খেয়ে বিচিগুলো সামনে রাখে, একটার পর একটা খেজুর খান, একটার পর একটা বিচি সামনে রাখে। বিশ্বনবীর পাশে বসেছেন বিশ্বনবীর মেয়ের জামাই আলী। বিশ্বনবী খেজুর খেয়ে ওনার সামনে বিচি রাখে না, সাইয়েদনা আলী যেইখানে বিচি রাখে তিনিও ওইখানে বিচি রাখে। তার মানে সবার সামনে খেজুরের বিচি আছে, বিশ্বনবীর জায়গাটার সামনে ফাঁকা, কোনো বিচি নাই, কারণ ওনার বিচি উনি কই রাখছে? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেয়ে রাখা বিচিগুলোর সাথে রেখেছে। এবার খাওয়া শেষে বিশ্বনবী মজা করতে শুরু করলেন, বললেন, মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর রতাবা। খেজুরের অনেক আরবি আছে, তামার, বালাহ, রতাব। তখন ওনারা রতাব খাচ্ছিলেন। বিশ্বনবী বললেন, মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর রতাবা। চলো একটা কাজ করি, দেখি, গুনে দেখি যে কি পরিমাণ খেজুর খাওয়া হলো, গুনে দেখি, চলো। গুনা শুরু হলো। এক সাহাবী গুনার দায়িত্ব নিল। একজন বললেন, নবী এই সাহাবী খেয়েছে 15টা, এই সাহাবী 17টা, এই সাহাবী 16টা, কাছাকাছি। বলে, নবী আপনার মেয়ের জামাই খাইছে 35টা। সর্বনাশ। সবাই হো হো করে হেসে দিল। সাইয়েদনা আলী লজ্জা পেলেন। সাইয়েদনা আলী বলে, আমার কথা আছে। কি কথা? কয়, সবার সামনে বিচি আছে, নবীর সামনে বিচি নাই কেন? সাইয়েদনা আলী বলে, আমরা সবাই খেজুর খেয়েছি, বিচি সামনে রেখেছি। বিশ্বনবী বিচি সামনে রাখে নাই, ভিতরে বাইরা দিছে। খেজুরও ঢুকাইছে, বিচিও ঢুকাইছে, কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী খেজুরের সাথে বিচিও খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ পড়ে। জামাই শ্বশুর, কি সুন্দর জামাই, কি সুন্দর শ্বশুর। বিশ্বনবীর আচরণ থেকে আমাদের জন্য শিক্ষা নেয়ার অনেক কিছু আছে না নেই? এত গুণ থাকার পরও বিশ্বনবী নিজেকে ছোট করতেন। মুনাজাতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক। আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। শ্রেষ্ঠ নবী, সব নবীর নবী, সাইয়্যিদু বুলদি আদম, শত কোটি মানুষ পৃথিবীতে যারা আসবে সবার নেতা। তার নবুয়তের কোনো বাউন্ডারি নাই, গোটা দুনিয়াটাই, গোটা মহাবিশ্বটাই নবুয়তের বাউন্ডারি। আল্লাহু আকবার। এত শ্রেষ্ঠ লোক হয়ে দোয়া করার সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক। আমি আপনার রসুল বলতেন না, আমি আপনার হাবিব এটা বলতেন না, আমি আপনার প্রিয়তম বলতেন না, বলতেন আল্লাহ আমি আপনার গোলাম। আমি আপনার কি? আর জোরে কোন? আমরাও সবাই কার গোলাম? এই গোলাম থাকলে এই রহমত আসবে সমাজে, জোরে কোন ঠিক কিনা? সবাই গোলাম, সবাই খাদেম, কিন্তু সবাই আমরা খালি নেতা হইতে চাই। আমার সমাজ, আমার এলাকা, আমার সব আমি খামু, আছে না নাই? বিশ্বনবী বলতেন, আল্লাহ আমি গোলাম, শুধু আমি না, আমার বাপও গোলাম। আমার বাপ আব্দুল্লাহ আপনার গোলাম, আমার দাদা আব্দুল মুত্তালিব আপনার গোলাম, দাদার বাপ হাশিম আপনার গোলাম, তার বাবা আব্দে মানাফ আপনার গোলাম, তার বাবা কিলাব আপনার গোলাম, সব গোলাম, আমরা গোলাম বংশের। কত বিনয়! দ্য মোস্ট হাম্বল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বিনয়ী মানুষ ছিলেন। দোয়াতে বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আমারে ধৈর্য দেন। আল্লাহুম্মা জাআলনি শাকুরা, আল্লাহ আমারে শুকরিয়া করার তৌফিক দেন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, আমার চোখে আমারে ছোট বানায়া দেন। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে আমারে বড় বানায়া দেন। পড়ে না আমিন। এজন্য বিনয়ী থাকতে রাজি আছেন তো? অহংকার প্রকাশ করব না তো আমরা? অহংকার শুধুমাত্র কেবলমাত্র একজনের, তিনি কে? বিশ্বনবীর এই আচরণগুলো আমাদের আচরণের মধ্যে সেট করার দরকার আছে না নাই? সবাই রাজি? শেষ কথা বলি, বিশ্বনবীর বুদ্ধিভিত্তিক কি কি গুণাবলী ছিল। 1 নাম্বার, হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। বিশ্বনবী চমৎকার মধ্যস্থতা করতে পারতেন, ঝগড়া লাগলে মিলাই দিতে পারতেন। সুবহানাল্লাহ। এই মিডিয়েটরের কোয়ালিটি অনেকের মধ্যে নাই। আমরা মিলাই দিতে চাই না, আমরা লাগায় দেই, আছে না নাই?
2 গ্রামে মারামারি, আমরা যে আরো বেশি করে লাগায়া দেই। আগুন লেগে গেলে পানি দিয়ে নিভানো দরকার, আমরা তেল ঢেলে দেই। আছে না নাই? চাচাবাতি যায় কিলাকিলি, দূর থেকে কয়ে লাগুক, আরো লাগুক, আর একটু খেলা জমুক, এরকম ডাকাইত আছে না নাই? খেলা জমতে দিবেন নাকি থামায়া দিবেন? মারামারি করতে দেয়া যাবে না, বাড়তে দেয়া যাবে না, মিলিয়ে দিতে হবে, ঠিক কিনা? বিশ্বনবী মিলিয়ে দিতেন। স্বামী স্ত্রীর ঝগড়া শুনলে মিলিয়ে দিতেন, বন্ধু বন্ধু ঝগড়া মিলিয়ে দিতেন, এলাকায় ঝগড়া মিলিয়ে দিতেন। মক্কা থেকে মদিনায় যে 120 বছরের ঝগড়া 1 সপ্তাহে বন্ধ করে দিয়েছেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী চমৎকার রেশনাল ছিলেন, রেশনাল, লজিক্যাল। যেটা মানুষের জন্য লজিক্যাল ওইটাকে সাপোর্ট করতেন, মন গড়া কিছু করতে চাইতেন না। সুবহানাল্লাহ পড়েন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা বানিয়ে পাঠালেন, ইমাম বানিয়ে পাঠালেন। এক মসজিদের ইমাম নিয়োগ দিছে কে? সভাপতি না সেক্রেটারি? কে? বিশ্বনবী। ইমামতির নিয়োগ দিয়েছে কে? আবার কয় আল্লাহ। বিশ্বনবী। মুআয ইবনে জাবাল উনি মাগরিবের নামাজে লম্বা লম্বা সূরা পড়তে শুরু করলেন। আর ওই এলাকার সাহাবীরা ছিল কৃষক সাহাবী, খেজুর বাগানে কাজ করত। কথা শুনতেছেন? আর 2 মিনিট কথা বলবো, মনোযোগ আছে তো? মনোযোগ আছে? কৃষক সাহাবী তারা। এক সাহাবী মাগরিবের নামাজে মসজিদে যেয়ে দেখে মুআয ইবনে জাবাল সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করছে। কোরআনের সবচাইতে ছোট্ট সূরা। হ্যাঁ, বড়? কত বড়? আয়াত কয়টা? 288 না তো আবার? হ্যাঁ, কয়টা? 286 আয়াত। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ালেন, বাকারা দিয়ে শুরু। ঘন্টার পর ঘন্টা যায়, এশার নামাজ শেষ হয় না। এশার নামাজে গেলেন, বিশাল লম্বা সূরা দিয়ে শুরু, নামাজ আর পড়তে পারে না। ওই সাহাবী নামাজ পড়তে না পেরে নামাজ রেখে দিয়ে বারান্দায় নিজেই নামাজ পড়ে ফেললেন। বিশ্বনবীর কাছে যে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন ইমাম আপনি পাঠালেন? মাগরিবের নামাজে, এশার নামাজে এত লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ শুরু করে। আমরা কৃষক সাহাবী, আমরা তো এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, নিজের নামাজ নিজে পড়ে বিচার দিতে আসছি। বিশ্বনবী বললেন, মুআজকে ডেকে আনো। সাইয়েদনা মুআয ইবনে জাবাল বিশ্বনবীর কাছে এসে দাঁড়ালেন। বিশ্বনবী রেগে গেলেন, অন্যায় দেখলে বিশ্বনবীর চেহারাটার আগুনের মতো লাল করে দিত কে? বিশ্বনবী বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয, ও মুআয, তোমার কি ফিতনা বাজানোর জন্য পাঠাইছিলাম? তুমি কি ফিতনাবাজ? সমাজে তুমি কি ফিতনা ছড়াতে এসেছো? তোমাকে তো পাঠিয়েছি ঐক্য প্রতিষ্ঠার জন্য। চিৎকার করে বলেন ঠিক কিনা? যখন ইমামতি করবা ছোট সূরা নিবা, এমন স্ট্যান্ডার্ডের, এমন মাপের সূরা নিবা যাতে তোমারও কষ্ট না হয়, মুসল্লিরও কষ্ট না হয়। আর যখন সুন্নত নামাজ শুরু করবা, তাহাজ্জুদ শুরু করবা, যত লম্বা পারো পড়ো, কবুল করে নিবে কে? এই জন্য রেশনালিটি, লজিক্যাল অ্যাটিটিউডের দরকার আছে না নাই? মিডিয়েটরের কোয়ালিটি থাকার দরকার আছে না নাই? বিশ্বনবী সব সময় সংঘবদ্ধ জীবন যাপন করতে পছন্দ করতেন। বিশ্বনবী বলতেন, ইদা খারাজা মিনকুম সালাসা ফালিউআমিরু আহাদাকুম, 3 জন যদি কোনো সফরে বেরো, 3 জনের মধ্যে থেকে একজনকে আমির বানিয়ে নিবা। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য আমির থাকার দরকার আছে না নাই? ভালো নেতার দরকার আছে না নাই? ভালো নেতা আমরা চাই কি চাই না? সবাই চাই, সবাই। আল্লাহ তুমি ভালো নেতা আমাদের জন্য কবুল করো, আমাদের সমাজটাকে শান্তিপূর্ণ করো। বিশ্বনবীর এই যে চমৎকার জীবনী, চমৎকার শিক্ষা, এগুলো যেন আমরা আমাদের জীবনে সেট করতে পারি, সমাজটাকে সুন্দর করতে পারি, তুমি তৌফিক দাও। উঠতেছেন কেন আপনারা? যে 2-4 জন মনে হয় উঠতেছেন, বসেন বসেন, আমরা এখনই শেষ করে দিব, কেউ উঠবেন না। বিশ্বনবীর বায়োগ্রাফি পড়তে হবে, বিশ্বনবীর জীবনী পড়া আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক। প্রত্যেকের ঘরে পেয়ারা নবী বিশ্বনবীর একটা জীবনী থাকা চাই। রাজি আছেন? যাদের ঘরে নাই তারা আজকে কিনবো, রাজি আছেন? সবাই রাজি? হাত তুলে, আমাকে নয় আল্লাহরা দেখান, হাত তুলেন। রাজি আছেন তো? বিশ্বনবীর জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি যা যা শিক্ষা আমাদের জন্য রেখেছেন, এটা সবার জন্য শিক্ষা। ছোট বড়, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, সবার জন্য এতে শিক্ষা আছে। বিশ্বনবীর জীবনী গ্রন্থ আমরা স্টাডি করব, রাজি আছেন তো?
সবাই রাজি আছেন? আল্লাহ তুমি সবাইকে বিশ্বনবীর জীবনী গ্রন্থ কেনার মধ্য দিয়ে, স্টাডি করার মধ্য দিয়ে বিশ্বনবীর জীবনী থেকে শিক্ষা যেন আমরা আহরণ করতে পারি, তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরোয় যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বলেছি তার সবটুকু যেন প্রথমে আমি আমল করতে পারি, পাশাপাশি আপনারাও আমল করতে পারেন। আল্লাহ তুমি তৌফিক দাও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবারও হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে। কেউ উঠবেন না, বসেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লুহু আলানিয়াতুহু ওয়া সিররুহু ফাআহলুন আনতা আন তুহমাদ ওয়া আহলুন আনতা আন তু'বাদ ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। লাকাল হামদু হাত্তা তারদা ওয়া লাকাল হামদু ইযা রাদিত ওয়া লাকাল হামদু বা'দার রিদা। লাকাল হামদু হামদাল হামিদিন, হামদাশ শাকিরিন, হামদায যাকিরিন, حمدا يوافي نعمه يضافع نقمه يكافئ مزيدا. لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن. اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا برحمتك شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين মাগরিবের পর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তাফসীরুল কোরআনের মাহফিলের একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি। আল্লাহ, যা আলোচনা হলো, কথা হলো, সবগুলো কথা তুমি কবুল করে দাও। জীবনে যেন আমল করতে পারি তৌফিক দাও। মাবুদ, আমরা সবাই গুনাহগার, গুনাহ মোদের বেশুমার, এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই। আজকের এই মাহফিলের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, কবরগুলোর জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, বিশ্বনবীর জীবনী থেকে কিছু পয়েন্ট নিয়ে আমরা কথা বলার সুযোগ পেয়েছিলাম। আল্লাহ, যে কথাগুলো আমরা শুনেছি এগুলো যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তৌফিক দাও। বিশ্বনবীকে আমাদের জীবনের সব ক্ষেত্রে যেন আমরা মডেল হিসেবে মানতে পারি তৌফিক দাও। বিশ্বনবীর জীবনী পড়ে যেন আমরা আমাদের জীবন আলোকিত করতে পারি তৌফিক দাও। রব্বুল আলামিন, এই মহিলা মাদ্রাসার উপর তুমি তোমার খাস রহমত আর বরকত নাজিল করো। এই মহিলা মাদ্রাসার সব স্টাফ, সকল শিক্ষক মণ্ডলী, যারা এর কমিটিতে আছে, যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত, সবাইকে তুমি কবুল করে দাও। এই মাদ্রাসা থেকে এমন শিক্ষার্থী তুমি বের করে দাও যারা খাদিজার মতো হয়ে, মা আয়েশার মতো হয়ে, হাজারের মতো হয়ে, আসিয়ার মতো হয়ে গোটা বাংলাদেশটারে আলোকিত করতে পারে তৌফিক দাও। আমাদের দেশের উপর তুমি তোমার খাস রহমত আর বরকত নাজিল করে দাও। আমাদের ফ্যামিলিগুলোরে তুমি জান্নাতি ফ্যামিলি বানাও। রব্বুল আলামিন, অনেকে অসুস্থ আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি শেফায়ে কামেলা নসিব করে দাও। রব্বুল আলামিন, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও। যে ভাইদের কাঁধের উপরে ঋণের বোঝা, ঋণ হালকা করে দাও। যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, সুস্থ করে দাও।
রব্বুল আলামিন আসন্ন নির্বাচনে এমন নেতা নেত্রীকে তুমি আমাদের জন্য নির্ধারণ করো যাদের হাতে আমার দেশ নিরাপদ, আমার ইসলাম নিরাপদ, আমার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করে নাও। কোরআনের কথা বলতে যে, হকের পক্ষে থাকতে যে যারা জুলুমের শিকার হয়, আল্লাহ তুমি তাদের হেফাজত করো। আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ তাদের মর্যাদা তুমি বুলন্দ করে দাও। রব্বুল আলামিন যতদিন এই দুনিয়ায় বাঁচবো তোমার গোলামের মতো বাঁচার তৌফিক দাও। হকের পক্ষে বীর সেনানীর মতো যেন কাজ করে যেতে পারে তুমি তৌফিক দাও। বাতিলের সাথে কখনোই আপোষ যেন না করে তুমি তৌফিক দাও। যতদিন বাঁচি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হকের পক্ষে যেন কাজ করে যেতে পারি তৌফিক দাও। কার কতদিন হায়াত আমাদের জন্য বরাদ্দ হয়েছে আমরা জানি না। যতদিন বেঁচে থাকবো হকের সৈনিক হিসেবে তুমি কবুল করে দাও। আর যখন এই ক্ষণস্থায়ী দুনিয়াটা ছেড়ে এই পৃথিবীর মায়াজালকে ছিন্ন করে পরপারে পাড়ি জমাবো, ওই কঠিন মুহূর্তে বিশ্বনবীর নূরানি চেহারাটা দেখে দেখে, বিশ্বনবীর শেখানো ওই মধুর কালিমাটা জপতে জপতে ঈমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।